দেখ, অটোমরফিজমের আজকে সেকেন্ড দিন। হ্যাঁ, আমরা আগের দিন অটোমরফিজমের বেসিক জিনিসগুলো জেনেছি। ঠিক আছে, যে ইনার অটোমরফিজম জিনিসটা কি, অটোমরফিজম জি জিনিসটা কি, জি থেকে জিতে যত অটোমরফিজম হয় তাদের যে কালেকশন সেটাকে আমরা বলি ইউটিজি। এরকম করে বেসিকগুলো আমাদের জানা হয়েছে এবং সেই সংক্রান্ত কিছু থিওরেম দেখেছিলাম। আজকে যে থিওরেমটা সেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে খুব বলতে খুবই ইম্পর্টেন্ট। এই থিওরেমটা পরীক্ষায় এসছিল, প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছিল থিওরেমটা, তোদেরও আসার সম্ভাবনা প্রবল। ভিভিআই, প্রথমে ভিভিআই দিয়ে শুরু করি। দেখ, 2.17.6, যার যার বই আছে দেখে নে। 2.17.6 থিওরেমের স্টেটমেন্টটা কি বলেছে, স্টেটমেন্টগুলো মুখস্থ করতে হবে। যদিও পরীক্ষায় বলবে না স্টেট অ্যান্ড প্রুফ, বাট স্টেটমেন্টটা এক একটা রুলের মতো কাজ করে এখানে। 2.17.6 এ, সরি 2.17.5, তাই না? 2.17.5, নরমাল সাবগ্রুপ তো? হ্যাঁ হ্যাঁ, নর্মাল সাপোর্ট 2.17.5। এবার এখান থেকে দেখ, এই বই অনুযায়ী 2.17.5, যাদের পুরনো বই তাদের হয়তো একটু এদিক সেদিক চেঞ্জ হতে পারে। ধর জি হচ্ছে একটা গ্রুপ বলে দেওয়া আছে, জি হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। আর বলে দেওয়া আছে জেডটা হচ্ছে, সরি এক মিনিট দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2.17.5। জি হচ্ছে একটা গ্রুপ। আমরা আমাদের দেখাতে হবে কি, ইন জিটা, ইনার অটোমরফিজম অফ জি, এটা হচ্ছে নর্মাল ইন এইউটিজি। আর আগের দিন তোরা দেখিয়েছিলি যে এউটি জিটা অ্যাকচুয়ালি কি বলতো, এউটি জিটা হচ্ছে জি থেকে জিতে, জি থেকে জিতে যত অটোমরফিজম হয় তাদের কালেকশন হচ্ছে ইউটিজি। ঠিক আছে, তাদের কালেকশন হচ্ছে ইউটিজি। আর ইনজিটা কি, ইনজিটা কি, এটা হচ্ছে স্পেশাল টাইপের অটোমরফিজম। এই স্পেশাল টাইপটা কি, এখানে কি টাইপের এলিমেন্ট থাকবে, আইজি টাইপের এলিমেন্ট থাকবে, আইজি অফ এক্স, যাতে করে জি এক্স জি ইনভার্স এরকম। এই ডিফাইনের আন্ডারে যত অটোমরফিজম আছে সেই সমস্ত অটোমরফিজমগুলো ইনজিতে থাকবে। আর এখানে কি কারা থাকবে, অল অটোমরফিজম। ঠিক আছে, অটোমরফিজম ফ্রম জি টু জি, জি থেকে জিতে এরকম করে লিখি। হ্যাঁ, জি থেকে জিতে যত অটোমরফিজম ডিফাইন করতে পারি, মনে কর ফাই, তাহলে ফাই হচ্ছে এউটিজিতে আছে। আইজিও কিন্তু এউটিজিতে আছে, বুঝতে পারছিস? আইজিও কিন্তু এউটিজিতে আছে। কেন, তার মানে ইনজি আর অটোমরফিজম জি এর মধ্যে তোরা বুঝতেই পারছিস যে অটোমরফিজম জিটা বড়, তাই না? এউটিজিটা বড়। এখানে কারা আছে, সব কিন্তু ফাংশন আছে, একটা ফাংশন। আর এটা মনে কর ইনজি আছে, ইনজি। তাহলে এই ইনজিটাকে অটোমরফিজম জি এর আমি নর্মাল সাবগ্রুপ দেখাবো। তাহলে এটা প্রমাণ করছি, পরীক্ষায় আসে খুব। প্রমাণটা কি আছে দেখ, প্রুফ করছি। প্রুফ, প্রুফ হচ্ছে মনে কর এক নাম্বার কি কি তোকে দেখাতে হবে। প্রথমে এক নাম্বার দেখাতে হবে তোকে হচ্ছে নন এমটি। ঠিক আছে, নর্মাল দেখাতে গেলে কি দেখাতে হয়, প্রথমে নন এমটি। 2 নাম্বার দেখাতে হয় কি, 2 নাম্বার প্রপার্টিস অফ সাবগ্রুপ। আমি একদম স্টেপ বাই স্টেপ করি। প্রপার্টিস অফ সাবগ্রুপ দেখাতে হবে। আর 3 নাম্বার দেখাতে হবে কি, প্রপার্টিস অফ নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, তাহলে এই তিনটে যদি দেখাতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে ইনজিটা কি, ইনজিটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ অটোমরফিজম জি। তাহলে আমি স্টেপ বাই স্টেপ আসি। আচ্ছা, প্রথম স্টেপে দেখ, প্রথম স্টেপে প্রথমে নন এমটির কেসটা আছে। নন এমটি এরকম করে স্টেপ বাই স্টেপ পড়বি, তাহলে বুঝতে পড়তে দুটোই সুবিধা হবে। দেখ নন এমটির ব্যাপারটা কি আছে, নন এমটি হচ্ছে, দেখ আর কেউ থাকুক না থাকুক, আই সাফিক্স ই, ঠিক আছে, এটা কিন্তু ইনজিতে থাকবে, ইনার অটোমরফিজম জিতে কিন্তু থাকবে। আর কেউ থাকুক না থাকুক এটা থাকবে। কেন, কারণ হচ্ছে দেখ আই ই অফ এক্স, ঠিক আছে, আই ই অফ এক্স
ইকুয়াল টু ই এক্স ই ইনভার্স, এই যে বাই ডেফিনেশন থেকে, কারণ ইনার অটোমরফিজম জিতে এই যে এই টাইপের এলিমেন্ট গুলোই আছে যেগুলোকে এইভাবে ডিফাইন করা যায়, এটা মানেই তো এক্স, এবং এটা ফর অল এক্স বিলংস টু জি এর জন্য কিন্তু হবে। তাহলে এক্ষেত্রে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য এটাকে সমান সমান আই ক্যাপিটাল জি লিখতে পারি, ঠিক আছে। তাহলে আই ই অফ এক্স, ঠিক আছে, এখান থেকে আই ই ইকুয়াল টু আই জি হয়ে গেল। এরকম তোরা দেখেছিস কিন্তু আইডেন্টিটি অটোমরফিজমের ওখানে কিন্তু ছিল, যেটাকে এইভাবেই ডিফাইন করা হয়, এইভাবেই লেখা হয়। তাহলে আই আর আই জি এক্ষেত্রে সেম হয়ে গেল। এটাই হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম, এবং এই আইডেন্টিটি অটোমরফিজমটা অবশ্যই ইনজিতে আছে, ইনার অটোমরফিজম জিতে আছে। তার মানে 1 নাম্বার প্রমাণ হয়ে গেল যে অন্তত কেউ থাকুক না থাকুক আই অথবা আইজিটা এনজিতে আছে। তাহলে এটা হচ্ছে নন এমটি প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, নন এমটি প্রমাণ করে ফেললাম এনজিটা। এবার আমি প্রমাণ করব প্রপার্টিস অফ সাবগ্রুপ। প্রপার্টিস অফ সাবগ্রুপে জানিস তোরা অনেক রকম ভাবেই প্রমাণ করা যায়। এখানে কোনটা ভাবে প্রমাণ করেছে, ক্লোজ প্রপার্টি আর ইনভার্স প্রপার্টি। ক্লোজ আর ইনভার্স প্রপার্টি যদি প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণ হয়ে যায় কি ওটা সাবগ্রুপ। তারপরে নর্মাল সাবগ্রুপের যে প্রপার্টি, পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে জিনিসগুলো করব, একটু ভালো করে দেখে নিবি। দেখ নেক্সট স্লাইডে চলে আসছি। এবার আমরা চলে আসছি, ঠিক আছে, ক্লোজ প্রপার্টি। ক্লোজ প্রপার্টি, ক্লোজ প্রপার্টিতে কি আছে, দুটো এলিমেন্ট তুলতে হয়, তাদের কম্পোজিশনটা ওখানে আছে দেখাতে হয়, ইনজিতে আছে দেখাতে হয়। তাহলে আমি ঠিক একই রকম ভাবে করছি যে লেট আই জি ওয়ান কমা আই জি টু, এটা বিলংস টু হচ্ছে ইনার অটোমরফিজম অফ জি। এবার এদের কম্পোজিশনটা ইনজিতে আছে দেখাবো, তার জন্য কি করছি, আই জি ওয়ান কম্পোজিশন আই জি টু, এটা অফ এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, আই জি ওয়ান। দেখ বইতে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু একবারে করে দেওয়ার চেষ্টা করেছে, বাট আমি এখানে ভেঙে ভেঙে করে দিচ্ছি, তোরা একবার দেখে নে, দরকার হলে বইয়ের পাশে লিখে নিতে পারিস, অথবা যতই বইতে থাকুক তোরা আমি যেভাবে করাচ্ছি সেইভাবে কিন্তু খাতায় একটু করে নে, কারণ পরবর্তীকালে এটা একবার দেখলেই তোদের হয়ে যাবে, বই থেকে বারবার দেখলেও হবে না কিন্তু। তাহলে আই জি ওয়ান এটাকে এইভাবে লিখতে পারছি। এবার এর ডেফিনেশন কি, এর ডেফিনেশন আমাদের জানা আছে যে আই জি ওয়ান অফ, এটাকে লিখতে পারি জি টু এক্স জি টু ইনভার্স, জি টু এক্স জি টু ইনভার্স। এবার দেখ এখন হচ্ছে আইজি এক্স এর ডেফিনেশন তো আমাদের জানাই আছে যে আইজি অফ এক্স কি দেবে, জি এক্স জি ইনভার্স, আইজি অফ এক্স কি দেবে, জি এক্স জি ইনভার্স। এবার এখানে এক্স বলতে এই টোটালটা, এখন এক্স বলতে টোটালটা, আর জি বলতে জি ওয়ান। তাহলে এই সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি, জি ওয়ান ইন্টু জি টু এক্স জি টু ইনভার্স ইন্টু জি ওয়ান ইনভার্স। দেখ এরকম করে লিখতে পারি, জি ওয়ান এটা হচ্ছে টোটালটা এক্স, এই তো এই তো এই পাশের ডেফিনেশন দেখ, আই জি অফ এক্স হচ্ছে জি এক্স জি ইনভার্স, এখানে এক্স বলতে আমাদের এই টোটালটা জি টু এক্স জি টু ইনভার্স, এটা হচ্ছে টোটালটা এক্স। তাহলে আর জি বলতে এখানে জি ওয়ান, তাহলে জি ওয়ান এক্স, এক্স বলতে এই গোটাটা, এই যে এই গোটাটা এক্স ইন্টু জি ওয়ান ইনভার্স, ওই ডেফিনেশন থেকে পেয়ে গেলাম। নেক্সট এবার থেকে এবার কি করছি, এবার অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে, কারণ এগুলো তো সবই জি এর এলিমেন্ট না, জি তো হচ্ছে গ্রুপ, তাহলে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে। তাহলে এখান থেকে জি ওয়ান জি টুটাকে একসাথে নিলাম, তারপরে এক্স ইন্টু জি টু ইনভার্স জি ওয়ান ইনভার্স, এরকম করে লিখলাম জি ওয়ান ইনভার্স। এবার এখান থেকে দেখ এটাকে লিখতে পারি এখন কিভাবে, জি ওয়ান জি টু এক্স জি ওয়ান জি টু তার হোল ইনভার্স, কেন ইনভার্স করলে এটা ঘুরিয়ে যায়। দেখ দেখ এই জিনিসটাকে আমি এখান থেকে এইভাবে লিখতে পারি, তাহলে জি ওয়ান জি টু এক্স ইকুয়াল টু ইন্টু জি ওয়ান জি টু তার হোল ইনভার্স। তাহলে এটা দেখতে কেমন হলো রে, এটা দেখতে এরকম হলো না, আই পায়ে জি ওয়ান জি টু, মানে একটা কম্পোজিশন হবে জি ওয়ান জি টু অফ এক্স, দেখ এরকম করে দেখতে হলো না, ঠিক আছে। তাহলে এরকম করে কিন্তু এটা দেখতে হয়ে গেল। তাহলে আমি কি পেলাম বলতো, তার মানে এটা এটা অ্যাকচুয়ালি কোথাকার মেম্বার, কারণ এই টাইপের লোকগুলো কোথায় আছে, দেখ এই টাইপের লোক, মানে আই পায়ে জি অফ এক্স, এটাকে যদি লিখতে পারি জি এক্স জি ইনভার্স, এই টাইপের লোক, এই টাইপের ম্যাপিং, ঠিক আছে। এই যে আইজি, এই আইজি গুলো কোথায় আছে তখন, যদি এইভাবে লিখতে পারি তাহলে ইনজিতে আছে, কারণ এই টাইপের লোকগুলো আমাদের ইনজিতে আছে। তাহলে এই টাইপের ম্যাপিং গুলোকে আমি লোক বলছি, হ্যাঁ। তাহলে এই টাইপের ম্যাপিং গুলো আমাদের ইনজিতে আছে, তাহলে আমি বলতে পারি এই এই ম্যাপিংটা তো অবশ্যই ইনজিতে আছে। তার মানে এটা এটা আর এটা তো সমান, এখন পেয়ে গেলাম এটা আর এটা হচ্ছে সমান,
তাহলে এটাও ইনজিতে আছে। তার মানে আমার প্রমাণ হয়ে গেল যে দেয়ারফর আমি বলতে পারি যে আই জি ওয়ান কম্পোজিশন আই জি টু এটা বিলংস টু ইনার অটোমরফিজম জি। তাহলে ক্লোজ প্রপার্টি হোল্ড করলো। এই যে এখান থেকে ধরে নিয়েছিলাম ওই যে উপরে একদম মাথায় যে লেট আই জি ওয়ান আই জি টু বিলংস টু ইনজি, সেখান থেকে আই জি ওয়ান কম্পোজিশন আই জি টু বিলংস টু ইনজি হয়ে গেল। তাহলে আমাদের 2 নাম্বার প্রপার্টি যেটা ক্লোজড সেটা কমপ্লিট হয়ে গেল, ক্লোজড হয়ে গেল। এবার আমি চলে আসবো ইনভার্সে। এবার ইনভার্সটা কি করে দেখাচ্ছি, নেক্সট স্লাইডে চলে আয়, তোরা খাতায় করে নে। হ্যাঁ দেখ নেক্সট স্লাইডে চলে আসলাম, এবার ইনভার্স। দাদা একটা হচ্ছে গিয়ে সেই থিওরেম ছিল না যে দুটো এলিমেন্ট তুলে তাদের হচ্ছে গিয়ে একটা কম্পোজিশন আর একটা ইনভার্স নিয়ে হচ্ছে গিয়ে সাবগ্রুপ দেখাবো, সেটা একবারে করা যাবে না এখানে? হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে, কিন্তু ওটা দেখানো একটু চাপের আছে, বুঝতে পারছিস? তুই যদি দেখাতে তুই বাড়িতে একবার চাপ কর, তুই বাড়িতে একবার চেষ্টা করবি, যদি ওইভাবে দেখাতে পারিস ওইভাবেও হবে। ওই যে এই এ বি বিলংস টু এইচ, সেখান থেকে যদি দেখাতে পারি এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ যদি দেখাতে পারি তাহলেও হবে, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ এবার দেখ, তাহলে ক্লোজ প্রপার্টি হয়ে গেল। নেক্সট চলে আসছে আমরা ইনভার্স প্রপার্টি। ইনভার্স প্রপার্টি কি আছে দেখ, ইনভার্স প্রপার্টি। আচ্ছা ইনভার্স প্রপার্টিতে কি করে প্রমাণ করছি দেখ, নাও তোরা এরকম স্টেপ বাই স্টেপ ধরে 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 প্রমাণগুলো কিন্তু করবি, তাহলে কি কোনোদিনও মানে ভুলবি না। একবার মনে রাখলেই মোটামুটি সারা জীবন মনে থাকবে, দেখবি জাস্ট একবার দেখলেই মনে পড়ে যাবে। এখান থেকে দেখ, নাও দেখ আই জি ইনভার্স কম্পোজিশন আই জি, ঠিক আছে, অফ এক্স, এটাকে ক্যালকুলেশন করছি। এটা ইকুয়াল টু কি দেবে, আই, তোরা তো দেখেছিস জি, জি ইনভার্স কম্পোজিশন জি অফ এক্স হয়, কারণ একটু আগে প্রমাণ করলাম। জি ইনভার্স কম্পোজিশন জি মানেই কি দেবে, ই দেবে, ই অফ এক্স হয়, একবারে করে দিলাম। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু, ফর অল এক্স বিলংস টু জি এর জন্য কিন্তু সত্য। আবার আবার সিমিলারলি, আশা করি এটা বুঝতে পারছিস কারণ এটা আগের ক্লোজ প্রপার্টি থেকে করলাম। আবার আমি এখান থেকে লিখতে পারি আইজি কম্পোজিশন আইজি ইনভার্স, মানে উল্টো করে অফ এক্স, এটাকে করতে পারি একই রকম ভাবে, এটা ডাইরেক্ট করে দিলাম, এটা দেখালাম না, ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। তার মানে তো বুঝতেই পারলাম যে দেয়ারফর আমি বলতেই পারি যে আইজি ইনভার্সটা ইজ দ্য ইনভার্স অফ আইজি। তাহলে আইজি ইনভার্সটা ইজ দ্য ইনভার্স অফ আইজি, প্রমাণ হয়ে গেল কমপ্লিট। নেক্সট এবার দেখ, নেক্সট আমাদের প্রমাণ রইলো কি, নেক্সট হচ্ছে নর্মাল সাবগ্রুপ দেখানো। এবার হয়তো নর্মাল সাবগ্রুপ অনেকে অনেকদিন ধরে পড়িসনি, হয়তো ভুলে গেছিস, আমি বলে দিচ্ছি কোনো অসুবিধা নেই। এটা রাফে, এটা থিওরেমের মধ্যে না, এটা রাফ। হ্যাঁ আমি একটু করিয়ে দিই, এটা রাফের মধ্যে। দেখ নর্মাল সাবগ্রুপ জিনিসটা কি, নর্মালিটি, টেস্ট ফর নর্মালিটির জন্য দেখ, ধর জি হচ্ছে একটা গ্রুপ, এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ, এইচটাকে জি এর নর্মাল সাবগ্রুপ বলবো, দ্যাট ইজ এইচ নর্মাল ইন জি, এইভাবে ডিনোট করা হয়, নোটেশনটা এইভাবে দেওয়া হয়। এটা নোটেশন মানে কি, মাঝখানে ত্রিভুজ চিহ্ন, এটা মানে কি এইচ হচ্ছে নর্মাল ইন জি। তাহলে সেই নর্মালিটি টেস্টটা কি ছিল, এক্স বিলংস টু জি অ্যান্ড স্মল এইচ বিলংস টু এইচ। যদি এটা ইমপ্লাই করে কি ছিল বলতো, যদি এটা ইমপ্লাই ওই করে, তো এইচ এক্স মানে এক্স এইচ এইচ এক্স এর হ্যাঁ ইনভার্স হচ্ছে গিয়ে বিলংস টু, এইচ এ যদি থাকে। এইচ হয়, হ্যাঁ তাহলে এক্স বিলংস টু জি স্মল এইচ বিলংস টু এইচ, যদি এটা ইমপ্লাই করে এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ, তাহলে বলতে পারবো যে এইচটা নর্মাল ইন জি। তাহলে এখানে আমাদের কি দেখাতে হবে, এখানে আমাদের, এটা কিন্তু রাফে, হ্যাঁ এটা জাস্ট রাফে ব্যাকে দিয়ে দিয়েছি, এটা থিওরেমের মধ্যে আসবে না, তোরা পাশে করে নিতে পারিস। এখানে আমাদের দেখাতে হবে, দেখ এখানে জি বলতে আমাদের ইউটিজি, জি বলতে এখানে ইউটিজি, আর এইচ বলতে এখানে ইনজি। আশা করি তাহলে বুঝতে পারলি। এবার এটার সাথে কম্পেয়ার করে আমরা কাজটা করব। তাহলে নর্মাল দেখাচ্ছি, আমি পরের স্লাইডে চলে আসলাম। দেখ নর্মাল দেখানো, টেস্ট ফর নর্মালিটি, এমনি নর্মাল লিখে দিলাম, হ্যাঁ অ্যাকচুয়ালি লেখা উচিত টেস্ট ফর নর্মালিটি। এবার এখান থেকে দেখ, তাহলে ইউটিজি মানে জি থেকে একটা এলিমেন্ট তুলতে হবে, যে আমি ধরলাম লেট আলফা বিলংস টু ইউটিজি। ইউটি তার মানে আলফাটা হচ্ছে একটা জি থেকে, আলফাটা হচ্ছে জি থেকে জিতে একটা অটোমরফিজম, ঠিক আছে?
আলফা হচ্ছে জি থেকে জিতে একটা অটোমরফিজম, এবং আমি ধরলাম আইজিটা বিলং করছে ইন জিতে, আইজি বিলং করছে ইন জিতে বিলং করছে, কারণ এখানে সব আইজি টাইপের এলিমেন্ট আছে, আইজি ওয়ান, আইজি টু, আইজি থ্রি, এরকম টাইপের এলিমেন্ট গুলো কি ইনার অটোমরফিজম জিতে আছে। এবার আমি কি করছি, দেখ আলফা আইজি আলফা ইনভার্স, মানে আমাকে নিতে হবে কি বলতো, এক্স এইচ এক্স ইনভার্স, তো তাহলে এখানে এক্স বলতে আলফা, তাহলে আলফা আইজি অ্যাকচুয়ালি আলফা ইনভার্স এরকম করে নিতে হবে। তাহলে এটাকেই আমরা এখন কনসিডার করছি। দেখ আমাকে দেখাতে হবে এই জিনিসটা হচ্ছে ইনজিতে আছে, ভালো করে বুঝবি, এই জিনিসটা ইনজিতে আছে দেখাতে হবে। কি করলাম, আলফা কম্পোজিশন আইজি কম্পোজিশন আলফা ইনভার্স অফ এক্স, এরকম করে লিখছি। তাহলে এটাকে লিখতে পারি, দেখ এটাকে লিখতে পারি আলফা অফ আইজি অফ আলফা ইনভার্স অফ এক্স। এটা 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 না একটু খাতায় করে নিস, এখানে বইতে না অবশ্যই কিন্তু সবাই খাতায় করিস, কিন্তু বইতে দেখলে না একটু গরমিল লাগবে, এই জায়গাটা তোরা আমাকে দেখবি আবার জিজ্ঞাসা করছিস। যারা এখন ভালো করে বুঝে যাবি তাদের হয়তো আর জিজ্ঞাসা করতে হবে না, বা খাতায় লিখে নিবি তাদের জিজ্ঞাসা করতে হবে না, কিন্তু যারা বই থেকে পড়বি না তাদের আবার জিজ্ঞাসা করতে হবে, দেখবি মিলিয়ে নিস কথাটা। এখান থেকে আলফা আইজি অফ আলফা ইনভার্স এক্স এরকম করে লিখতে পারি। এবার এখান থেকে দেখ স্টেপ বাই স্টেপ করছি। এখন আমি এটাকে এই যে এটাকে এক্স হিসাবে ট্রিট করছি, ভালো করে দেখ, এটাকে এক্স হিসাবে ট্রিট করছি, তাহলে আইজি অফ এক্স সূত্র কি হয়, আলফা, কার মাইক অন আছে সে অফ কর মাইকটা, যার মাইক অন আছে সে মাইক অফ কর। দেখ তাহলে আইজি অফ এক্স, এক্স বলতে এখন এটা হচ্ছে এক্স, তাহলে আমাদের কি হবে, জি এক্স, এক্স বলতে আলফা ইনভার্স অফ এক্স, ঠিক আছে, ইন্টু জি ইনভার্স, দেখ আশা করি এটা বুঝতে পারলি, ইন্টু জি ইনভার্স, ঠিক আছে, আলফা অফ, এখানে একটা আবার ব্র্যাকেট দে, ব্র্যাকেট গুলো ঠিকঠাক দিবি, ঠিক আছে, এই ব্র্যাকেট গুলো ঠিকঠাক করে দিতে হবে। দেখ বুঝতে পারলি নাকি এটা, আইজি অফ এক্স, এখানে এখানে এক্স বলতে এই আলফা ইনভার্স এক্স, এটা হচ্ছে আইজি অফ এক্স, ঠিক আছে। তাহলে সেখান থেকে এখানে জি এক্স জি ইনভার্স করে লিখলাম। এবার আলফাটা তো একটা কি অটোমরফিজম, এবার আলফাটাকে অপারেট করে দে সবার উপর। এখানে কেমন করে অপারেট করছি দেখ ভালো করে বুঝে নে, আলফা অফ জি, বইতে এটা ঘটোমটো করে ফেলেছে, এটা আলফা অফ আলফা ইনভার্স অফ এক্স আলফা অফ জি ইনভার্স, এরকম করে আলফাটাকে অপারেট করে দিলাম। আলফা জিটা এরকম আলফা অফ জি রইল, আলফা আলফা ইনভার্স মানে হচ্ছে ই হয়ে গেল, তাহলে এটা অফ এক্স শুধু এক্স পড়ে রইল, আর আলফা জি এটাকে তার হোল ইনভার্স লেখা যায়, হ্যাঁ, আলফা অফ জি ইনভার্সটাকে আলফা জি তার হোল ইনভার্স লেখা যায়, এটা কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম বল, দেখ এটা জি এক্স জি ইনভার্স, তাহলে এটা আই সাফিক্সে আলফা অফ জি, আলফা অফ জি অফ এক্স থেকে এটা লেখা যায়। আশা করি সবাই বুঝতে পারলি, কারণ এটা তো জি এক্স জি ইনভার্স টাইপের দেখতে হলো, তাহলে এখানে জিটা বলতে এখানে আলফা অফ জি, এখানে জি বলতে কি না আলফা অফ জি, তাহলে আই পায়ে আলফা অফ জি অফ এক্স এটা লিখতে পারি। তাহলে দেওয়ার পর আমি কি বলতে পারলাম, যে এই টাইপের যে মেম্বারগুলো এগুলো সব কোথায় আছে, ইনজিতে আছে, তার মানে আমার প্রমাণ হয়ে গেল যে আলফা কম্পোজিশন আলফা জি কম্পোজিশন আলফা ইনভার্স এটা বিলংস টু ইন জি, নর্মাল প্রমাণ হয়ে গেল। তাহলেই এখন প্রমাণ হলো কি কনক্লুড করতে পারি, যে ইনজিটা নর্মাল ইন ইউটিজি, স্যার ইউটিজি থার্ড লাইনটা একবার বলো না। 1 2 3, এটা ওই আলফাটাকে অপারেট করে দিয়েছি, আলফা অফ জি আলফা অফ আলফা ইনভার্স এক্স আলফা অফ জি ইনভার্স, আলফাটাকে অপারেট করে দিয়েছে সবার উপর, কারণ আলফা অফ টোটালটা তো, আর জি তো এখানে ম্যাপিং, এখানে জি হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ, কিন্তু আলফা গুলো কি, আলফা কিন্তু এক একটা অটোমরফিজম মানে একটা ম্যাপিং, আলফাটা হচ্ছে একটা ম্যাপিং, আর এখানে যেহেতু হোমোমরফিজম হয় না, এই যে ওকে আলফা অফ এ বি ইকুয়াল টু আলফা এ প্লাস আলফা বি লিখতে পারি না,
এখানে তিনটে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে তিনটে থেকে আলফা পেয়ে আচ্ছা পাশে লিখে দিই, সিন্স আলফা হচ্ছে হোমোমরফিজম, অটোমরফিজম, সিন্স আলফাটা হচ্ছে অটোমরফিজম। অটোমরফিজম মানে সে হোমোমরফিজম, অটোমরফিজম, ঠিক আছে? মানে এটা হোমোমরফিজমের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা লিখতে পারছি, কারণ এখানে আলফাটা হচ্ছে ইউটিজিতে আছে। আচ্ছা, সবার ক্লিয়ার হলো? তাহলে আরেকবার দেখে নে। আরেকবার হচ্ছে কি, ইনার জিটা অটোমরফিজম, জি এর নর্মাল সাবগ্রুপ দেখাবো। তাহলে তিনটে জিনিস দেখাতে হয়, নন এমটি, সাবগ্রুপের প্রপার্টি আর নর্মাল সাবগ্রুপের প্রপার্টি। নন এমটি হচ্ছে যেহেতু আইডেন্টিটিটা আছে, তার জন্য ওকে তো ওটা নন এমটি হয়ে গেল, আর কেউ থাকুক না থাকুক অন্তত আইডেন্টিটি আছে। প্রপার্টিস অফ সাবগ্রুপ অনেক রকম ভাবে দেখানো যায়, তোরা জানিস যে এই যে ক্লোজ প্রপার্টি আমরা দেখেছি কি, ক্লোজ প্রপার্টি, এই যে এটা ক্লোজ প্রপার্টি, আর তারপরে এই যে এটা আছে ইনভার্স প্রপার্টি। তুই এইভাবে দেখাতে পারিস, অথবা দুটোকে কম্বাইন যে প্রপার্টি আছে, এই যে এ কম্পোজিশন এইচ, বি কম্পোজিশন এইচ, সেখান থেকে এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ, ঠিক আছে? তুই সেইভাবেও দেখাতে পারিস, তাহলে সেটা যার যার ব্যাপার। তারপর আমরা প্রমাণ টেস্ট ফর নর্মালিটি, ঠিক আছে? একদম স্টেপ বাই এখানে যদি শোন, কারো খাতায় দেখবি যখন আমি এটা লিখতে দেবো না, এটা লিখতে দেবো আমি, চিন্তার কোনো কারণ নেই, যখন এটা লিখতে দেবো না সবাই দেখবি এই জায়গাটাই ভুল করছে, এই টেস্ট ফর নর্মালিটি আগের গুলো ঠিক করে ফেলবে, কিন্তু এই জায়গাটাই ভুল করবে। আর যেগুলো দেখবি পায়ে দেয়নি, একটু আগে পরে দিয়েছে, এদিক সেদিক করেছে, কম্পোজিশন গুলো ঠিকঠাক দেয়নি, এই ভুলগুলো কিন্তু করে। তাই পরীক্ষায় কিন্তু এইসব ভুল হয়, কারণ অন্যান্য বার যে আমি ওদের লিখতে দিই, লিখতে গিয়ে দেখি যে এই সমস্ত বার এই জায়গাগুলোতেই ভুলগুলো কিন্তু করে বেশি, তাই তোদের আগে থেকে সতর্ক করে দিলাম। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারলি। এবার চলে গেলাম আমি নেক্সট থিওরেম 2.17.6, চলে 2.17.6 থিওরেমে কি আছে। আচ্ছা, 2.17.6 এ জি হচ্ছে একটা গ্রুপ বলে দেওয়া আছে। জি হচ্ছে গ্রুপ, দেখ ভালো করে দেখ, এটা একটা গ্রুপ, এবং বলে দেওয়া আছে জেডটা হচ্ছে সেন্টার। আমরা জেড জি দ্বারা ডিনোট করি, এখানে শুধু জেড বলেছে, জেডটা হচ্ছে সেন্টার। সেন্টার মানে কি, যারা জি এর সমস্ত মেম্বারের সাথে কমিউট করবে, মানে জেড এর ডেফিনেশন হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা জেড জি দ্বারা ডিনোট করি, আমি জেড জি লিখি, কোনো অসুবিধা নেই। সেই সমস্ত এক্স বিলংস টু, মানে জেড জিতে সেই সমস্ত এক্স থাকবে সাজ দ্যাট এক্স কম্পোজিশন জি ইকুয়াল টু জি কম্পোজিশন এক্স ফর অল জি বিলংস টু জি। ঠিক লিখলাম আমি? দেখ, মানে জেড জিতে সেই সমস্ত এলিমেন্টরা থাকবে যারা জি এর সমস্ত মেম্বারের সাথে কমিউট করবে, ঠিক আছে? তাহলে সেটাই আমি সেন্টার বলবো, সেন্টার অফ জি, দ্যাট ইজ জেড জি। আর এখানে এখানে সেটা বলেছে জেড। তাহলে বলছে ইন জিটা, দেখ তাহলে কি বলছে, যদি এটা হয় তাহলে ইন জিটা কি হবে, ইনার অটোমরফিজম অফ জি, যেটা কিনা স্পেশাল টাইপের দেখতে, সেই স্পেশাল টাইপের দেখতে যে ইনার অটোমরফিজম জি আছে, সেটা কার সাথে আইসোমরফিক হবে, আইসোমরফিক টু দ্য কোশেন্ট গ্রুপ জি বাই জেড। জি বাই জেড এর যে কোশেন্ট গ্রুপটা আছে তার সাথে আইসোমরফিক হবে। আশা করি বুঝতে পারলি। আচ্ছা, তাহলে আমাকে বল জি বাই জেড এর এলিমেন্ট গুলো কারা, জি বাই জেড এ কারা থাকবে, কোশেন্ট গ্রুপে কারা থাকে? এটার এলিমেন্ট গুলো কম্পোজিশন ওই প্রত্যেকটা মানে জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পোজিশন। হ্যাঁ, ওটাকে কি বলি আমি, জেড এর কোসেক্ট গুলো, জেড এর লেফট কোসেক্ট আর রাইট কোসেক্ট, যেহেতু নর্মাল হতেই হবে, জি বাই এইচ কে ডিফাইন করতে গেলে নর্মাল হতেই হবে, যে জি বাই এইচ, জি বাই এইচ এর এলিমেন্ট কারা, এইচ এর, এইচ এর লেফট কোসেক্ট না, লেফট আর রাইট একই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ জি বাই এইচ এর এলিমেন্ট গুলো হচ্ছে এইচ এর লেফট কোসেক্ট আর রাইট কোসেক্ট, হ্যাঁ একই ব্যাপার, যেহেতু নর্মাল। তাহলে প্রথমত এখান থেকে দেখ, এখানে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কাজে লাগাতে হবে। ফার্স্ট আইসোমরফিজম থিওরেমকে আমরা কাজে লাগাবো। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কি ছিল? ফার্স্ট আইসোমরফিজম থিওরেম ছিল, ঠিক আছে, যে ডেফিনেশনটা, যেটা ফার্স্ট আইসোমরফিজম থিওরেম ডেফিনেশন, তোদের কাছে যদি বই থাকে তোরা বার কর, আমি একটু ফার্স্ট আইসোমরফিজম থিওরেমের ডেফিনেশনটা বলে দিচ্ছি, নয়তো ভুলিয়ে যাবে যে আমরা কেন করছি, কিসের জন্য করছি, হট করে আমি তোকে পড়িয়ে দিলাম, তাহলে জিনিসটা তুই বুঝতে পারবি না।
ফার্স্ট আইসোমরফিজম থিওরেমটা যেহেতু কাজে লাগবে, তাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেমের ডেফিনেশনটা একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এখানে নোট বলে, এটা নোট বলে করাচ্ছি, প্রুফটা কিন্তু এখন আসছি না, কারণ কি উদ্দেশ্যে আমি জিনিসগুলো করছি না তো বুঝতে পারবি না। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম বলছে, ঠিক আছে, দেখ জি আর জি ড্যাশ দুটো মনে কর গ্রুপ, আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম 5x জি থেকে জি ড্যাশ, এবং যে এটা হচ্ছে কি ম্যাপিং, এটা একটা অন টু হোমোমরফিজম, ভালো করে বুঝবি, অন টু হোমোমরফিজম, ঠিক আছে, দ্যাট ইজ অন টু হোমোমরফিজমকে আমরা বলি এপিমরফিজম, এপিমরফিজম, ঠিক আছে। এবং এইচ হচ্ছে, এখানে এইচ আমি ধরলাম কার ফাই, মানে কার্নেল অফ ফাই, আশা করি তোদের মনে আছে কার্নেল অফ ফাই, মানে জি এর ওপর যে সমস্ত মানে ফাই অপারেট হওয়ার পর জি ড্যাশের কোথায় ম্যাপ হবে, জি ড্যাশের কোন এলিমেন্টে, হ্যাঁ আইডেন্টিটি, মানে জি এর ওপর এই ফাংশনটা বসানোর পর জি এর মেম্বারের ওপর সেটা কোথায় ম্যাপ হবে, জি ড্যাশের আইডেন্টিটি এলিমেন্টে ম্যাপ হবে, ঠিক আছে, সেই সমস্ত এলিমেন্টরাই কার ফাইতে থাকবে, তাহলে এইচ হচ্ছে কার ফাই। তাহলে বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কি বলছে, যে জি বাই এইচ, ঠিক আছে, আইসোমরফিক টু জি বাই এইচ আইসোমরফিক টু জি ড্যাশ, অর আমি এটাকে বলতে পারি জি বাই কার ফাই আইসোমরফিক টু জি ড্যাশ, ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি। তাহলে আশা করি বুঝতে পারলি যে এটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজমের ডেফিনেশন কিন্তু। হ্যাঁ, এটা ফার্স্ট আইসোমর, দেখ এখানে ডোমেন বাই কারফাই কিন্তু করেছে, অনেকে এটা একটু গুলিয়ে ফেলে, ডোমেন বাই কারফাই, হ্যাঁ কোডোমেন না কিন্তু। তাহলে এক্ষেত্রে তাহলে এটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজমের ডেফিনেশন, তাহলে এখানে ম্যাপিংটাকে, এই যে এই ম্যাপিংটাকে ফাই ম্যাপিংটা থেকে জি ড্যাশ, তাহলে আমাকে দেখ ইন জিটা, এই এখানে এটা ভুল লিখলাম, তোরা বললি না, ইন জিটা আইসোমরফিক টু জি বাই জি ড্যাশ, জি বাই জেড, বললি না, এটা ভুল লিখেছি। হ্যাঁ তো বলেছিলাম, তুমি একটা কথা বলছিলে শুনতে পারো না। ও তাহলে বলতে হবে তো, কারণ ওটা তো নর্মালের সাইন, ঠিক আছে, ওই আগে একটু নর্মাল করেছি তো তার জন্য মাথার মতো ওই নর্মালি ঘুরছে। দেখ তাহলে ইঞ্জিটা হচ্ছে আইসোমরফিক টু জি বাই জেড, তাহলে এখান থেকে কোথায় ম্যাপিং করতে পারে, এখানে জেড বলতে এখানে কি হবে বলতো, যেটা নিচে আছে সেটা কার ফাই, মানে কার ফাই মানে কার্নেল অফ ফাই হিসেবে ট্রিট হবে না, তাহলে আমি ম্যাপিংটা করব ইঞ্জি থেকে জি, এই যে এটা পুরো এটা দেখে কিন্তু, হ্যাঁ এটার সাথে মিলিয়ে দেখ। আর ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, সেকেন্ড আইসোমরফিজম থিওরেম, থার্ড আইসোমরফিজম থিওরেম, এগুলো তো করাই আছে তোদের, ঠিক আছে, পড়েছিলি। এবার এখান থেকে আচ্ছা আমি পরের স্লাইডে চলে আসছি স্টেপ বাই স্টেপ জিনিসটা করার জন্য। আচ্ছা প্রুফ দেখ, আচ্ছা প্রুফ করাচ্ছি দেখ। আচ্ছা 5 হচ্ছে একটা ম্যাপিং, মনে কর ওই যেমন আগেরটার মতো ছিল, জি থেকে ইন জিতে, ইনার অটোমরফিজম অফ জি, একটা ম্যাপিং আমি ডিফাইন ধরে নিলাম, এবং এটাকে ডিফাইন করলাম কি বলতো, জি এর কোনো মেম্বার, মানে এখানে ডিফাইন করছি, দেখ ডিফাইন্ড হচ্ছে আই এক্স, সরি ফাই অফ এক্স, মানে এক্সটা হচ্ছে জি এর মেম্বার, তাহলে জি এর মেম্বারের উপর ফাই বসালে সেটা কার মেম্বার হবে, ইঞ্জির মেম্বার, তাহলে ইঞ্জির মেম্বারটা কি হবে, এই আই এক্স, কারণ ইঞ্জিতে তো আই এক্স টাইপের ম্যাপিং গুলো আছে তাই না, আই এক্স টাইপের ইনার অটোমরফিজম গুলো আছে, এটা ফর অল এক্স বিলংস টু জি এর জন্য কিন্তু, হ্যাঁ ফর অল এক্স বিলংস টু জি। তাহলে এখান থেকে দেখ ভালো করে বুঝবি, এখানে জি আর এটা হচ্ছে ইঞ্জি মনে কর, ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্জি আর এটা হচ্ছে জি, তাহলে জি এর মেম্বার এক্স, তাহলে এক্স এর ওপর ফাই ফাংশন, মানে এটা তো ফাই ফাংশন করেছি, এটা তো ফাই ম্যাপিং, ফাই বসালে এখানে কি পাচ্ছি, আই এক্স পাচ্ছি, তাহলে এখানে ওয়াই যদি ওয়াই নিই তাহলে ওয়াই বসালে এখানে আই ওয়াই পাবো, তাহলে এরকম করে পরপর পাবো। তাহলে এখানে ইনার অটোমরফিজম তো আর এরকম না যে এখানে ইনফাইনাইট সংখ্যক তুই ইনার অটোমরফিজম পাবি বা কিছু একটা, ইনফাইনাইট গ্রুপ হলে সেটা আলাদা ব্যাপার, ইনার অটোমরফিজম তুই ইনফাইনাইটও পেতে পারিস, কিন্তু এখানে দেখ
আমি যেহেতু ডিফাইনই করেছি কি, হ্যাঁ বল। বলছি এই এক্সটা আর ওই এক্সটা তো মানে সমান নাও হতে পারে, নাকি সমান হবে? না না, এই এক্সটা ওই এক্সটা সেম, এক্সটা ওই এক্সটা সেম। ঠিক আছে, এখানে জি বসালে এখানে আইজি পাবো, বুঝতে পারলি? এখানে যদি জি বসাই, জি এর ওপর যদি নিই তাহলে সেটাকে দেখ সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি সেটাকে নাম দিচ্ছি, সেই ম্যাপিংটাকে নাম দিচ্ছে আইজি। যেহেতু জি এলিমেন্টের জন্য ওই অটোমরফিজমটা পেয়েছি, তাই ওটাকে নাম দিচ্ছে আইজি। কিন্তু আই আই এক্স মানে কি বলতো? আই এক্স মানে কি বলতো? যে আই এক্স অফ জি, এখানে জিটা কিন্তু আবার উল্টো করে নিয়েছি, তাহলে এক্স জি এক্স ইনভার্স, মানে এটা বোঝায়, বুঝতে পারছিস? এটা এলিমেন্ট সেম না, এক্স আর আই এক্স সেম না। আমি আই এক্স এর দরুন যে অটোমরফিজমটা পেলাম বা ইনার অটোমরফিজমটা পেলাম সেটাকে নাম দিলাম আই এক্স, যেহেতু এটা এক্স এর দরুন পেলাম। কিন্তু আই এক্স মানে তো অন্য কিছু, ঠিক আছে? এলিমেন্ট সেম হবে না, ঠিক আছে? কিন্তু তার দরুন যে ম্যাপিংটা পেলাম সেটাকে তার নাম দিলাম আমি। জি এর দরুন যে অটোমরফিজমটা পেলাম বা ইনার অটোমরফিজমটা পেলাম তাকে আইজি নাম দিয়েছি। ওয়াই এর দরুন যে ইনার অটোমরফিজমটা পেলাম তাকে আই ওয়াই নাম দিয়েছি। ঠিক আছে, তার মানে বুঝতেই পাচ্ছি যে আই এক্স এর প্রিইমেজ এক্স, আইজির প্রিইমেজ জি। তার মানে এখানে যদি কারো এক্সিস্টেন্স থাকে, মানে এই ইনার অটোমরফিজমে যদি কারো এখানে যদি কোনো ম্যাপিং এর এক্সিস্টেন্স থাকে, ঠিক আছে, তাহলে তার নিশ্চয়ই প্রিইমেজ অটোমেটিক্যালি চলে আসবে, তাই তো? তার প্রিইমেজ অটোমেটিক্যালি চলে আসবে। যে এখানে যদি আই জি ওয়ান থাকে, কোনো একটা ইনার অটোমরফিজম থাকে, তাহলে তার প্রিইমেজ জি ওয়ান। তাহলে সেটা কি, আমি যে বাই ডেফিনেশন দিয়েছি না, এখানে যে ডেফিনেশন করেছি না, ডিফাইন করেছি, সেই ডিফাইন থেকেই সেই প্রমাণটা চলে আসছে, বুঝতে পারলি? সেই ডিফাইন থেকেই কিন্তু ওই প্রমাণটা, মানে এই জিনিসটা চলে আসছে। তার মানে কি হলো, যে এটা ক্লিয়ারলি সাবজেক্টিভ, যে প্রত্যেকটার প্রিইমেজ এক্সিস্ট করছে, ক্লিয়ারলি সাবজেক্টিভ, দ্যাট ইজ অন টু। তাহলে এটা হয়ে গেল অন টু। কিন্তু আমাকে দেখ, যে ফার্স্ট আইসোমরফিজমের ডেফিনেশন 5 কে কি হতে হবে? অন টু হোমোমরফিজম, ভালো করে বুঝবি। ফার্স্ট আইসোমরফিজম থিওরেমে এখানে একটু লিখে দিই, এটা ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, হ্যাঁ, আইসোমরফিজম থিওরেম। আচ্ছা, তার মানে এখানে ফাইটাকে অন টু হোমোমরফিজম হতে পারে, আর আমাদের এখানে যে ফাই সেখানে কিন্তু অন টু অলরেডি হয়ে গেছে, কারণ ওইভাবেই আমি ডিফাইনটা করেছি। এবার আমাকে প্রমাণ করতে হবে কি, হোমোমরফিজম। ঠিক আছে, আমি হোমোমরফিজম প্রমাণটা করি। এবার হোমোমরফিজম প্রমাণটা করছি, দেখ। আচ্ছা, এক্স ওয়াই বিলংস টু জি, সেখান থেকে আমি বলতে পারি ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু আই পাই এক্স ওয়াই হবে, তাই তো? এক্স ওয়াই এর দরুন যে ইনার অটোমরফিজমটা পাবো সেটাকে লিখবো আই এক্স ওয়াই, যে বাই ডেফিনেশন এখান থেকে উপরে ডিফাইন করেই দিয়েছি। এবার আই এক্স ওয়াই কে আমি এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি, আই এক্স কম্পোজিশন আই ওয়াই। এটা আমরা আগে দেখেছি যে ইনার অটোমরফিজমের ক্ষেত্রে এইভাবে লেখা যায়। এটাকে লিখতে পারি আই এক্স কম্পোজিশন আই ওয়াই। আই এক্স মানে হচ্ছে ফাই এক্স কম্পোজিশন ফাই ওয়াই, ব্যাস। তার মানে প্রমাণ হয়ে গেল কি, যে ফাই অফ এক্স ওয়াই এটাকে লিখতে পারি ফাই এক্স ফাই ওয়াই, তার মানে হোমোমরফিজম প্রমাণ হয়ে গেল। তাহলে ফাই হয়ে গেল, দেয়ারফর ফাইটা কি, ফাইটা হচ্ছে অন টু হোমোমরফিজম, অন টু হোমোমরফিজম, ঠিক আছে? এবার আমাকে কি বের করতে হবে, কার্ড ফাই, তাই না? জেড, কার্ড ফাই মানে জেড হয় সেটা আমাকে দেখাতে হবে। আমি পরের স্লাইডে চলে আসছি, দেখ এবার বের করছি কার্ড ফাই, কার্নেল অফ ফাই, কার্ড ফাই, কার্নেল অফ ফাই কি করে বের করছি? আচ্ছা, কার্নেল অফ ফাই কি, আমি ধরলাম এক্স বিলংস টু কার ফাই। আমি অ্যাকচুয়ালি কার্নেল অফ ফাই ইকুয়াল টু জেড প্রমাণ করবো, হ্যাঁ, এটা প্রমাণ করছি। তাহলে কার্নেল অফ ফাই জেড প্রমাণ করা মানে কি, দুটো সেটকে প্রমাণ করা একে অপরের সাবসেট। মানে কার ফাই থেকে একটা এলিমেন্ট তুলবো সেটা দেখবো জেডে আছে, আবার জেড থেকে একটা এলিমেন্ট তুলবো সেটা দেখবো কার ফাইতে আছে। যদি হয় এরকম তাহলে একে অপরের সাবসেট হবে, আর তখনই সেটা কি হবে, কার ফাই ইকুয়াল টু জেড। তাহলে আমি এখান থেকে এক্স বিলংস টু কার ফাই একটা এলিমেন্ট তুললাম, তাহলে এটা বোথ ইমপ্লাইজ করে যাচ্ছে। হ্যাঁ, বোথ ইমপ্লাইজ মানে কি, উল্টো করেও সত্য হবে। আচ্ছা, এক্স যদি কার ফাইতে থাকে তাহলে ফাই এক্স কে কোথায় নিয়ে যাবে, ফাই এক্স কে কোথায় নিয়ে যাবে,
আইডেন্টিটি, হ্যাঁ, আইডেন্টিটি ইনার অটোমরফিজম। তাহলে আইডেন্টিটি ইনার অটোমরফিজমকে আই সাফিক্স ই অথবা আই সাফিক্স জি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, আই সাফিক্স ই, কারণ আইডেন্টিটি ইনার অটোমরফিজম, মানে ওই দিকটাতে তো আমার ইনার অটোমরফিজম আছে, তাহলে আই, ওটা হচ্ছে আই। এবার এখান থেকে বোথ ইমপ্লাইজ দ্যাট, তাহলে এবার আই এক্স মানে কি, আই সাফিক্স এক্স, কারণ আই ফাই অফ এক্স মানে আই এক্স, একটু আগে দেখছিস ডিফাইনটাই আমি ওইভাবে করেছি, এটা আই ই। আচ্ছা, আই এক্স ইকুয়াল টু আই, তার মানে কি বোঝায় রে, এক্স জি এক্স ইনভার্স। ঠিক আছে, এখান থেকে আমরা আই এক্স ইকুয়াল টু আই মানে আই এক্স বলতে তো এক্স জি এক্স ইনভার্স। দেখ এদিক থেকে জি অপারেট কর, এদিক থেকে জি, তাহলে আমি একটা লাইন পড়ি বেশি, হ্যাঁ, তোদের বোঝার সুবিধার জন্য, আই এক্স অফ জি ইকুয়াল টু আই ই অফ জি, এরকম করে পেলাম। এটা বোথ ইমপ্লাই করবে কি, এক্স জি এক্স ইনভার্স, আর এটা কি ই জি ইনভার্স, মানে জি লিখে দিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ফর অল জি বিলংস টু জি এর জন্য এটা হবে। দেখ ফর অল জি বিলংস টু জি এর জন্য কিন্তু এটা হবে। এবার এখান থেকে তাহলে এক্স জি ইকুয়াল টু জি এক্স, কারণ এক্স দিয়ে এখানে প্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে এক্স নিচ্ছি, তাহলে ফর অল জি বিলংস টু জি এর জন্য। ঠিক আছে, জি বিলংস টু জি এর জন্য এটা কিন্তু হচ্ছে। তার মানে এখান থেকে কি বলতে পারি বলতো, জিটা এক্সটা জি এর সমস্ত মেম্বারের সাথে কমিউট করে, তাহলে এক্সটা কোথায় আছে রে, এক্স জি এর সমস্ত মেম্বারের সাথে কমিউট করছে, তার মানে এক্সটা কোথায় আছে, হ্যাঁ সেন্টারে আছে, হ্যাঁ সেন্টারে আছে। তারপর এক্স বিলংস টু জেড জি, দ্যাট ইজ জেড, এখানে জেড বলেছে। তার মানে দেখ এক্স বিলংস টু কার ফাই, সেটাকে ধরে নিয়ে দেখালাম এক্স বিলংস টু জেড। আবার উল্টো করে 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 যাব যে এক্স বিলংস টু জেড, সেটাকে ধরে নিয়ে আমি দেখাবো এক্স বিলংস টু কার ফাই, তার জন্য বোথ ইমপ্লাইজ হয়ে গেল। তার মানে এখান থেকে আর সাবসেট প্রমাণ করার দরকার নেই, মানে একে অপরের সাবসেট অটোমেটিক হয়েই গেল। তার মানে এখান থেকে বলতে পারি যে কার ফাই ইকুয়াল টু জেড, কার ফাই ইকুয়াল টু জেড প্রমাণ হয়ে গেল। তাহলে ফাইটা হলো অন টু হোমোমরফিজম এবং কার ফাই ইকুয়াল টু জেড প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম থেকে কি লিখতে পারি, দেয়ারফর বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম যে ইনজিটা আই এন অফ জি, এটা হচ্ছে আইসোমরফিক টু জি বাই কার ফাই। এবার কার ফাই মানে যেটা একবারে বলে দিলাম, দেখ আগেরটার সাথে মিলিয়ে কিন্তু করতে হবে। দেখ বুঝতে পারলি নাকি, খুব একটা কঠিনও না। এই ফার্স্ট আইসোমরফিজম থিওরেমের যে ডেফিনেশন ওটা নোট বলে লিখে দিয়েছি, দেন প্রমাণটা করেছি, আশা করি মাথায় ঢুকে গেছে। নেক্সট থিওরেমে চলে আসছি তাহলে। দেখ নেক্সট থিওরেম কি আছে, ও নেক্সট তো থিওরেম নেই, হ্যাঁ থিওরেম নেই, ওয়ার্কআউট এক্সাম্পল। দেন হচ্ছে থিওরেম আবার আছে 2.17.7, তেমন কিছু আর নেই। হ্যাঁ ঠিক আছে, ওই ওয়ার্কআউট এক্সাম্পলটা এক দুটো বুঝিয়ে দিই, বাদ বাকি তোরা নিজেরা করবি। আচ্ছা, তারপরে এক্সারসাইজ করালেই আমার দেখ অটোমরফিজম শেষ হয়ে যাবে, মানে আর একদিনও না, জাস্ট একদিন লিখতে দিতে হবে আর এগুলো একটু করে দিতে হবে এক্সারসাইজগুলো, তাহলে আমার কমপ্লিট অটোমরফিজম। কিন্তু এখানে এর পরে যেগুলো আছে সেগুলো কঠিন আছে। হ্যাঁ, অটোমরফিজমটা একমাত্র সহজ সরল আছে, তারপরে আমরা সব এমকে সেন থেকে করাবো, আর এমকে সেনের পাশাপাশি আরো কয়েকটা বই আছে সেই বই থেকে করাবো। আর অটোমরফিজমের কিছু এক্সাম্পল তোদের বাড়ির কাজ হবে কি, আজকে করানোর পর অটোমরফিজমে আমি 4টে বই দিয়েছি, কিন্তু সেই 4টে বই তোকে পড়তে হবে না, তোকে কি করতে হবে, সেই 4টে বই থেকে অটোমরফিজমের ওপর কি কি এক্সাম্পল করে দেওয়া আছে বা কেমন টাইপের অঙ্ক করে দেওয়া আছে সেগুলোকে কালেকশন করতে হবে, কিন্তু আগেই বলছি। আচ্ছা, ওয়ার্কআউট এক্সাম্পল দেখ। আজকে তোরা ঠিকঠাক শুনতে পাচ্ছিস কথা, একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার। আমিও তোদের কথা ক্লিয়ার একদম শুনতে পাচ্ছি, বাট কালকে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের ক্লাস করাচ্ছিলাম, এ কেটে কেটে যাচ্ছিল, এই প্রবলেম ওই প্রবলেম, এত সমস্যা, আমার অনলাইন পড়ানোর প্রতি মানে ঘৃণাই উঠে গেছিল কালকে। ঠিক আছে, কিন্তু আজকে কত সুন্দর স্মুথলি কত সুন্দর হচ্ছে পড়াটা, কোনো প্রবলেম নেই।
ওর জন্য ভাবছিলাম যে আবার একটা পেন ট্যাবলেট, আমার পেন ট্যাবলেটটা নষ্ট হয়ে গেল নাকি, পেন ট্যাবলেট দেখছিলাম অনলাইনে, অর্ডার করবো নাকি ভাবছি। ঠিক আছে, দেখ এগুলোকে আরো সুন্দর করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আমার ফেসও তোরা দেখতে পাবি, একটা গ্রিন নামে একটা পর্দা দেখি, 2-1 দিনের মতো অর্ডার করে দেবো, চলে আসবে। আচ্ছা, ওয়ার্কড এক্সাম্পলস। ওয়ার্কআউট এক্সাম্পলসে কি আছে, ইম্পর্টেন্ট কিন্তু ওয়ার্কআউট এক্সাম্পল গুলো খুব ভালো করে মন দিয়ে দেখবি। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইনার অটোমরফিজম অফ দ্য গ্রুপ S3, মানে তোকে যে আয়ন অফ S3 এর অর্ডার বের করতে হবে, অর্ডার অফ আয়ন অফ S3 এটা বের করতে হবে। S3 মানে নিশ্চয়ই সবার জানাই আছে, S3 মানে সবার জানাই আছে। আচ্ছা, এটা কি করে করবো আগে শুনে নে, খুব সহজ, দেখ কত তাড়াতাড়ি করে হয়ে যাবে। S3 হচ্ছে এলিমেন্ট, আচ্ছা S3 ই কত, মানে সরি S3 এর অর্ডার কত, 6। রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। ঠিক আছে, আচ্ছা ওই রো 0, রো 1, রো 2 দেখ মুখে মুখে এটা হয়ে যাবে, হ্যাঁ। রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, তো এর মধ্যে এমন একটা এলিমেন্ট বল যেটা সবার সাথে কমিউট করে। আইডেন্টিটি। একমাত্র আইডেন্টিটিটাই আছে, আর কেউ কি সবার সাথে কমিউট করে? না। আর কেউ কিন্তু সবার সাথে কমিউট করে না। ঠিক আছে, কারণ রো 1 কিন্তু সবার সাথে কমিউট, আর এটা তো নন কমিউট, আর এটা তো নন কমিউটেটিভ গ্রুপ। কি বল হ্যাঁ বল 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 বল। the number of inner automorphism এটা হ্যাঁ, মানে কি? ওটা ইনার অটোমরফিজম মানে কি, আইএনএন না, আইএনএন অফ S3। না, the number মানে কি বলতে চাইছিস? নাম্বার মানে আরে একটা গ্রুপের মানে নাম্বার মানে কি, কতগুলো ইনার অটোমরফিজম গঠন করতে পারবো, মানে S3 থেকে S3, দেখ S3 থেকে S3 তে কতগুলো ইনার অটোমরফিজম গঠন করতে পারবো, বুঝতে পারলি? S3 থেকে S3 তে কতগুলো ইনার অটোমরফিজম গঠন করতে পারবো। এবার ইনার অটোমরফিজম যে গঠন, যতগুলো গঠন করতে পারবো তারা কোথায় থাকবে, INN অফ G তে থাকবে না? ইনার অটোমরফিজম গুলো তো এখানে থাকবে, কারণ ইনার অটোমরফিজম নিয়ে তো এই গ্রুপটা, বুঝতে পারছিস, এই সেটটা ING, বুঝতে পারলি? তাহলে তাহলে ING এর অর্ডার মানেই কি, যে ING তে কতগুলো ইনার অটোমরফিজম আছে। ING এর অর্ডার মানে কি, যে ING তে কতগুলো ইনার অটোমরফিজম আছে। তাহলে তো না, তাহলে অর্ডার যদি পেয়ে যাই তাহলে তো বলতে পারবো যে অতগুলোই, দেখ যদি ING এর অর্ডার 6 হয়, যে অর্ডার অফ ING ইকুয়াল টু 6 হয়, তার মানে ING তে কি 6টা ইনার অটোমরফিজম আছে, বুঝতে পারলি? সবার ক্লিয়ার হলো আশা করি। তাহলে তাহলে আমি কি বের করছি, বলেছে নাম্বার অফ ইনার অটোমরফিজম, আমি কি করছি ইনার অটোমরফিজম বা ING যেটা আছে তার অর্ডার বের করছি। তার মানে প্রমাণ হয়ে যাবে যে ING তে অর্ডার যেহেতু 6, তার মানে ওর মধ্যে 6টা ইনার অটোমরফিজম আছে, আমি সেটাই করতে যাচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে দেখ, এবার এখান থেকে আমি এটা করছি, দেখ একদম মুখে মুখে হয়ে যাবে, তোরা নিজেরাই করতে পারবি। আচ্ছা, তাহলে ZS3 এটা এখানে কে থাকবে একমাত্র ZS3 তে, মানে একমাত্র আইডেন্টিটি থাকবে, আর কিন্তু কেউ থাকবে না, কারণ S3 সম্পর্কে ডিটেলসে পড়েছিস, অনেক পড়িয়েছি, অনেক বুঝেছিস। ঠিক আছে, একমাত্র ও আইডেন্টিটি যেটা যেটা এলিমেন্ট রো 0, এটা সবার সাথে কমিউট করবে, আর কেউ কিন্তু সবার সাথে কমিউট করবে না, কারণ এটা হচ্ছে নন কমিউটেটিভ গ্রুপ। S3 টা কিন্তু ছিল কি নন কমিউটেটিভ গ্রুপ। এবার এখান থেকে দেখ, তাহলে সবার সাথে কমিউট করবে, তার মানে এর অর্ডারটা কত, এর অর্ডারটা হচ্ছে 1, কেন এর মধ্যে একমাত্র রো 0 আছে, আর কেউ নেই, তাহলে এর অর্ডারটা 1। এবার আমরা একটু আগে থিওরেম বললাম না, যে ইনার অটোমরফিজম অফ G এটা কার সাথে আইসোমরফিক রে, G বাই কার ফাই, এটা বললাম তো একটু আগে। তাহলে আমাকে বল S3 এর অর্ডার কত, 6, এটার অর্ডার কত, তাহলে এই টোটালটার অর্ডার কত, হ্যাঁ এটার অর্ডার কত 6, এই গোল দিলাম S3 বাই ZS3 এর অর্ডার কত, 6 বাই 1, 6 বাই 1 6। তার মানে দেখ, আচ্ছা যেহেতু এই দুটো এটা আর এটা আইসোমরফিক, মানে এই দুটো আইসোমরফিক, তার মানে কি শুধু দেখতে আলাদা, বাদ বাকি কি, বাদ বাকি সব সেম।
তাহলে এর অর্ডার যদি 6 হয়, এই গোলের অর্ডার যদি 6 হয়, তাহলে এরও অর্ডার কত হবে? 6। এর অর্ডার 6 মানে হওয়া মানে এর অর্ডার 6। সব দিক থেকে আলাদা, দেখতে সেম তো, শুধু দেখতে আলাদা, বাদ বাকি সব সেম তো। তাহলে একটু আগে থিওরেম বললাম না যে ইনার জি আইসোমরফিক টু জি বাই জেড, তার মানে অর্ডার অফ আয়ন অফ S3 এটা কত হলো? 6 হয়ে গেল। তার মানে কতগুলো ইনার অটোমরফিজম গঠন করতে পারবো? নাম্বার অফ ইনার অটোমরফিজম কতগুলো? 6টা। তাহলে S3 থেকে S3 তে কতগুলো ইনার অটোমরফিজম গঠন করতে পারবো? 6টা ইনার অটোমরফিজম গঠন করতে পারবো। দেখ হয়ে গেল কিন্তু আমার কমপ্লিট কাজ। কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারিস। হয়তো দেখা হলো আমিই পড়াচ্ছি আমিই বুঝছি, এরকম যাতে না হয়। না দাদা বুঝেছি। ঠিক আছে। এলিমেন্ট গুলো দেখিয়ে দাও। হ্যাঁ কি কি কি? স্যার এটা তো এমনি দেখেই বোঝা যাচ্ছে যে 6টা এলিমেন্ট থাকবে। কোনটা ইনার S3 থেকে 6টা এলিমেন্ট থাকবে? কি করে তুই দেখে বুঝতে পারছিস? তুই এটা দেখে বুঝতে পারছিস ইনার অটোমরফিজম S3 আইসোমরফিক টু S3 বাই ZS3, এটা দেখে বুঝতে পারছিস। ওখানে এলিমেন্ট গুলো তো ওই রো 0, তারপরে এক্স রো 0 ইনভার্স, তারপর রো 1 এক্স রো 1 ইনভার্স, এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। তাহলে ঠিক। ওখানে যেহেতু 6টা আছে তো 6টা। হ্যাঁ 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 হ্যাঁ, তুই ওইভাবেও নিতে পারিস। ঠিক আছে, আই রো 0 অফ রো 1 রো 2 রো 3 এরকম করে তুই করতে পারিস। ঠিক আছে, ওটা দেখবি। তারপর এখান থেকে দেখ নেক্সট ওয়ার্কআউট এক্সাম্পল 2 কি বলেছে। ওয়ার্কআউট G হচ্ছে an infinite cyclic group, prove that automorphism G is a group of order 2। বাহ, দেখ এক্সাম্পল ওয়ার্কআউট এক্সাম্পল 2, জিটা হচ্ছে কি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, কিন্তু হ্যাঁ ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। তাহলে জি হচ্ছে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। তাহলে তোকে বের করতে হবে অর্ডার অফ অটোমরফিজম জি, এটা হচ্ছে 2। অটোমরফিজম জি এর অর্ডারটা তোকে 2 এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ ওরা দুটো পার্টে ভাগ করেছে, শোন। আচ্ছা ওরা কি করেছে, ওরা ধরে নিয়েছে, ধর মনে কর এখানে এখানে প্রুফটা দেখ, সলিউশনটা, হ্যাঁ সলিউশন অথবা প্রুফ যাই হোক বলিস। তার মানে বলতো কি একমাত্র যদি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় তার ক্ষেত্রে অটোমরফিজম কটা গঠন করতে পারি? দুটোই অটোমরফিজম গঠন করতে পারবো, আর কোনো অটোমরফিজম গঠন করতে পারবো না। এবার এখান থেকে আচ্ছা আমি এটাকে জেড প্লাস, জি মানে জেড প্লাস, হ্যাঁ 2 হবে, সরি তাই তো 0 লিখলাম কেন, যা কোন দিকে মনে আছে দেখ। অর্ডার অফ অটোমরফিজম যে হচ্ছে 2, মানে দুটো অটোমরফিজম গঠন করতে পারবো জি থেকে জিতে, জি থেকে জিতে দুটো অটোমরফিজম গঠন করতে পারবো, মানে এরকম দুটো ম্যাপিং গঠন করতে পারবো। আচ্ছা আমি জি ধরলাম জেড প্লাস, ঠিক আছে, জি হচ্ছে জেড প্লাস ধরলাম, ঠিক আছে। তাহলে জেড প্লাস থেকে জেড প্লাসে কতগুলো অটোমরফিজম গঠন করতে পারি সেটা আমি দেখি। আচ্ছা জেড প্লাসের জেনারেটর কে কে আছে রে? 1 আর -1 1 আর -1, তাহলে এর জেনারেটর হচ্ছে দুটো 1। যদি এর 1 জেনারেটর হয় জি থেকে জি জেড প্লাস, তাহলে এখান থেকে 5 অফ 1 সেটা এর জেনারেটর হবে আমরা জানি। আবার -1 এর জেনারেটর, তাহলে 5 অফ -1, তাহলে 5 অফ 1টা হচ্ছে কি হচ্ছে বলতো, সরি তাই এখান থেকে হয়ে যাবে 5 অফ 1টা এই যে কোডোমেন স্পেস আছে সেই কোডোমেন স্পেসের জেনারেটর হচ্ছে। তাহলে 5 অফ 1 এর তো জেনারেটর তোরা বললি দুটো, এর জেনারেটর কটা? দুটো, একটা 1 আর একটা -1। তাহলে 5 অফ 1 এর কটা মান হতে পারে? আইদার 5 অফ 1 1 হতে পারে অথবা 5 অফ 1 -1 হতে পারে, বুঝতে পারলি এটা? হ্যাঁ দাদা। ঠিক আছে, মানে দেখ 1টা হচ্ছে এই ডোমেন স্পেসের জেনারেটর, তাহলে এর উপর 5 বসালে 5 অফ 1টা নিশ্চয়ই এই কোডোমেন স্পেসের জেনারেটর হবে। কারণ আমরা অটোমরফিজমে কি বলেছিলাম, শুধু অটোমরফিজম দেখতেও সেম, প্রপার্টিও সেম, নাম্বার অফ এলিমেন্টও সেম, সবকিছু সেম। তাহলে 5 অফ 1টা নিশ্চয়ই এই জি এর জেনারেটর, কিন্তু জি এর তো এই জি এর জেনারেটর, কিন্তু এর তো জেনারেটর দুটো 1 আর -1, তাহলে 5 অফ 1 এর মান নিশ্চয়ই আইদার 1 হবে অথবা -1 হবে। তাহলে যদি 5 অফ 1 এর মান 1 হয় একটা কেস হবে, আর একটা 5 অফ 1 এর মান -1 হয়। তাহলে 5 অফ 1 এর মান যদি 1 হয় তাহলে আমি এটাকে ডিফাইন করব একটা ম্যাপিং 5 such that 5 of n equal to n, মানে 1 বসালে 1 হয়ে বেরোবে, 2 বসালে 2 হয়ে বেরোবে, 3 বসালে 3 হয়ে বেরোবে। আর যদি 5 অফ 1 এর মান -1 হয় তাহলে আমি সেক্ষেত্রে আমি ডিফাইন করব কি করে,
তাহলে সেক্ষেত্রে আমি ডিফাইন করব, হ্যাঁ, ফাই অফ এন ইকুয়াল টু মাইনাস এন, মানে যা দেবো তার নেগেটিভ হয়ে বেরোবে। ঠিক আছে, যা দেবো তার নেগেটিভ হয়ে বেরোবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা দিয়ে একটা ডিফাইন করতে পারছি একটা অটোমরফিজম, আর এটা দিয়ে একটা ডিফাইন করতে পারছি একটা অটোমরফিজম। ঠিক আছে, এটা দিয়ে ডিফাইন করতে পারছি একটা অটোমরফিজম, আর এটা দিয়ে একটা ডিফাইন করতে, তাহলে কটা অটোমরফিজম হলো? দুটো। তাহলে দুটো অটোমরফিজম হয়ে গেল। তাহলে নাম্বার অফ অটোমরফিজম কটা হলো? তাহলে নাম্বার অফ অটোমরফিজম কটা হলো? দুটো। ঠিক আছে, বুঝতে পারলি তোরা? ক্লিয়ার হলো তোদের কাছে? এবার বইটা একবার দেখতো, বই থেকে একবার দেখে নে। বই থেকে একবার দেখে নে, হ্যাঁ। সবার ক্লিয়ার হলো? দেখ কত সহজ, দেখ বইতে অনেক কিছু ঘেঁচিয়েছে। বইতে দেখবি এই এত মানে এই সহজ সরল গুলোকে এত কিছু লিখেছে, এটাই লিখেছে। কিন্তু দেখ এই জায়গাটা কতই দেখ, আগের থিওরেমটা এক লাইনে হয়ে যায়, আগের ওয়ার্কআউট এক্সাম্পলটা, এই ওয়ার্কআউট এক্সাম্পলটা এক লাইনে হয়ে যায়। কিন্তু বইতে বলতো কি এটা বুঝিয়েছে তো, আর যখনই বোঝাতে যাবে তো এত কিছু লেখা, তখন তো লেখা বড় হয়ে যাবে, ওর জন্য অত কিছু মনে হচ্ছে বই থেকে। আচ্ছা নেক্সট চলে আয়। এরকম এরকম টাইপের ওয়ার্কআউট এক্সাম্পল তুই অন্যান্য এতগুলো বই বের করেছি, দিয়েছি তোদের, সেই বইগুলো থেকে ওয়ার্কআউট এক্সাম্পল গুলো কেমন হয় সেরকম দেখতে হবে। এটা কি আইআইটি জামের সিলেবাসে আছে? অটোমরফিজম নেই। ও অটোমেটিক নেই বলতে শোনা যাচ্ছে না। এটা পুরো মানে পুরো গ্রুপটাই আছে সিলেবাস, এখান ও থেকে কোনো পুরো, কোশ্চেন নেই স্যার। ও কিন্তু অটোমরফিজম নেই তাই তো, মানে হোমোমরফিজম এই পার্টটা নেই নাকি? আইসোমরফিজম তো আছে রে তোদের, এই আইসোমরফিজম না আছে মানেই তো জ্যামে জ্যামে থাকতে পারে, জ্যামে আমার এখনো হয়নি তো, বাট মনে হয় আছে আমার যতদূর মনে আইস হয়। আইসোমরফিজম তো আছে, হ্যাঁ আইসোমরফিজম আইসোমরফিজম থাকা আছে। মানেই তো অটোমরফিজম আছে থাকা। হ্যাঁ, তো পুরো ওই আইসোমরফিজমের ওই পার্টটুকু পুরোটাই আছে আমার যতদূর মনে হয়। আমার আচ্ছা এখন ওই পার্টটুকু হয়নি বলে আমি শিওর না, বাট আছে হয়তো। আচ্ছা ঠিক আছে, কারণ 3 নাম্বার। আইসোমরফিজম আছে আমি জানি। হ্যাঁ আইসোমরফিজমের কোশ্চেন আমিও দেখেছি। ঠিক আছে 3 নাম্বার দেখ, এবার তো সিলেবাস তো চেঞ্জ হয়। এবার দেখ 3 নাম্বার কি বল, 3 নাম্বারটা একটু অন্যরকম। 3 নাম্বার বলছে জি হচ্ছে এ দ্বারা জেনারেটেড, জি হচ্ছে এ দ্বারা জেনারেটেড, এবং অর্ডার অফ জি ইকুয়াল টু এন বলে দেওয়া আছে। প্রুভ দ্যাট অটোমরফিজম জি ইজ আইসোমরফিক টু দ্য গ্রুপ ইউএন। তোকে প্রমাণ করতে হবে যে এইউটি জিটা আইসোমরফিক টু ইউএন। ইউএন মানে মনে আছে ইউএনটা? দারুণ ব্যাপার কিন্তু, দারুণ ব্যাপার কিন্তু এটা। হ্যাঁ এর সাথে প্রাইম হ্যাঁ দারুণ ব্যাপার এটা, মানে এন এর থেকে ছোট আর এন এর সাথে প্রাইম। ঠিক আছে, এন এর থেকে ছোট এন এর সাথে প্রাইম, যে সংখ্যাগুলো হবে যদি কোনো একটা গ্রুপ, ঠিক আছে, সাইক্লিক গ্রুপ হয় এবং তার যে অর্ডারটা, অর্ডারটা ধর 10 হলো, ধর ধর Z5 ডট, এটা কি সাইক্লিক গ্রুপ হয়? Z5 ডট বা Z6 ডট, ডট না, ওটা প্লাসের সাপেক্ষে গ্রুপ হয়। ওটা প্লাসের সাপেক্ষে গ্রুপ হয়। আচ্ছা Z প্লাস, Z5 প্লাস, তাই তো? ডটের সাপেক্ষে তো হবে না, কারণ জিরোর ইনভার্স পাবো না। আচ্ছা Z5 প্লাস, তা Z5 প্লাসের যদি বলে নাম্বার অফ অটোমরফিজম, ওটা প্রথমে কি দেখবি যে সাইক্লিক গ্রুপ কিনা, তাই না? প্রথমে দেখবি সাইক্লিক গ্রুপ কিনা, যদি সাইক্লিক গ্রুপ হয়ে যায় তাহলে কি দেখবো, তার অর্ডার, তাহলে তার নাম্বার অফ অটোমরফিজম কি হবে, ওই যে লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন, তাই না? তাহলে ইউএনএ ওটাই তো তাহলে অটোমরফিজম জি, ওটা তো ওর সাথে আইসোমরফিক না, ইউএন এর অর্ডার যা হবে অটোমরফিজম জি এর, ওই যে এউটি জি এর অর্ডার তো সেম হবে। এই যে থিওরেম বলছে, এই যে এটা দিয়ে বলতে পারছি আমরা যে কতগুলো ইনার অটোমরফিজম আমি গঠন করতে পারবো, তার নাম্বারটা কি হবে ইউএন এর সাথে সমান। ইউএন আর ইউটিজি তো সেম, খালি দেখতে আলাদা। ইউএন এ যত সংখ্যক এলিমেন্ট থাকবে অটোমরফিজম জিতেও কি থাকবে তত সংখ্যক এলিমেন্ট, মানে এলিমেন্ট বলতে এখানে ম্যাপিং, ইউটিজির করতে ম্যাপিং ওগুলো। বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ দাদা। দেখ আমি এবার কি করছি,
একটা ফাই একটা ম্যাপিং ধরে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আর তেমন কিছু নেই। এটাকে একটু বলে দিই। দেখ, এখান থেকে ফাই হচ্ছে একটা ম্যাপিং ধরলাম, জি থেকে জি একটা অটোমরফিজম। সলিউশন করাচ্ছি। দেখ দেখ ফাই একটা ম্যাপিং নিলাম জি থেকে জি। দেখ একটু তাড়াতাড়ি করে দেবো, একটু ভালো করে দেখে নে, তোরা বইটাকেও ফলো কর। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে, দেখ এর জেনারেটর যেহেতু এ, তাহলে ফাই এটা এর জেনারেটর। আমি সংক্ষেপে করে দিচ্ছি, তাহলে এর জেনারেটর ফাই। আশা করি বোঝা গেল। ঠিক আছে, দ্য জেনারেটর অফ জি। তাহলে তাহলে ফাই এটা থেকে দেখতে কেমন হবে রে? ফাইটাকে দেখতে এরকম হবে না, যে এ টু দি পাওয়ার সামথিং ফর্মে। কেননা জি এর মেম্বার গুলো কারা? জি এর মেম্বার তো এ স্কোয়ার এ কিউব ডট ডট করে আছে। তাহলে ফাই তো এর জেনারেটর, জি এর জেনারেটর, তাহলে ফাইটাকে দেখতে কি এ টু দি পাওয়ার সামথিং ফর্মে দেখতে হবে। এবার কেমন দেখতে হবে আমি জানি না, তাহলে ফাইটাকে হলো যে ফাই অফ এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ফর্মে দেখতে নিলাম। ঠিক আছে, যেখানে এমটা হচ্ছে লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন, যেখানে জিসিডি অফ এম কমা এন ইকুয়াল টু 1 অ্যান্ড এম লেস দেন এন। ঠিক আছে, যেখানে এমটা হচ্ছে লেস দেন এন প্রাইম টু এন, মানে ফাই অফ এর মান কি এ কিউব হতে পারে, ঠিক আছে, এ স্কোয়ার হতে পারে। আমি ইন জেনারেলি এম ধরে নিলাম। ঠিক আছে, আমি দেখবো ভালো করে দেখ। তাহলে এটা বোঝা গেল যে এ যদি আরো যদি বেটার করে বুঝতে চাস, তাহলে দেখ এখান থেকে দেখ। তাহলে এটা হচ্ছে জি, এটাও জি। এখানে ফাই ম্যাপিং ডিফাইন করেছি, ধর এখানে যদি এ নিলাম, তাহলে এখানে তার কি পাবো? এখানে এটা জেনারেটর, তাহলে এখানে ফাইটা জেনারেটর। তাহলে ফাইটা যদি জেনারেটর হয়, তাহলে ফাইটা নিশ্চয়ই জি এর মেম্বারের মতো টাইপের দেখতে হবে। তাহলে জি এর মেম্বার গুলো দেখতে কেমন? এ টু দি পাওয়ার সামথিং ফর্মে দেখতে। তাহলে এ টু দি পাওয়ার সামথিং ফর্মে দেখতে মানে ধর এ টু দি পাওয়ার এম টাইপের দেখতে। এবার এমটা আমি কি হিসাবে নিলাম? এমটা আমি নিলাম যে যে এম টাইপের দেখতে। তো দেখ, এখানে অবশ্যই প্রাইম হতে হবে, প্রাইম না হলে এন এর সাথে প্রাইম হতে হবে, নয়তো প্রাইম না হলে ওটা কোনোদিনও জেনারেটর হবে না, কারণ ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে আসবে, মানে সমস্ত এলিমেন্ট গুলোকে কভার করবে না। জেনারেটর মানে কি? জেনারেটর মানে সমস্ত এলিমেন্ট গুলোকে কভার করবে, জেনারেট করবে, তাই না? কিন্তু এটা যদি প্রাইম হয় তাহলেই করবে, যদি প্রাইম না হয় তাহলে কোনোদিনই করবে না। তাহলে আমি ধরলাম এ টু দি পাওয়ার এম টাইপের। এবার এম এর মান 2ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে, 7ও হতে পারে, যা খুশি হতে পারে। আমি জানি না সেটা কি হবে। হ্যাঁ, এবার আমি নতুন করে একটা ম্যাপিং ডিফাইন করছি, ভালো করে দেখবি। তাহলে এটা আমার প্রিলিমিনারি কনসেপ্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি নতুন করে একটা ম্যাপিং ডিফাইন করছি। কি করে ম্যাপিংটা ডিফাইন করছি আগে ভালো করে শুনে নিবি। যে ফাই ম্যাপস আবার ডিফাইন করছি জি থেকে জি, যেটাকে ডিফাইন করছে এইভাবে যে ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম টাইপের হবে, যেখানে এক্স বিলংস টু জি। বুঝতে পারলি? আমি দেখাবো ফাইটা হচ্ছে একটা অটোমরফিজম হয়। ভালো করে শুনে নিবি, ফাইটা হচ্ছে একটা অটোমরফিজম হয়। বুঝতে পারলি? তাহলে ফাইটা অটোমরফিজম দেখাতে গেলে কি কি দেখাতে হবে? বাইজেক্টিভ হোমোমরফিজম। বাইজেক্টিভ হোমোমরফিজম মানে 1 to 1 on 2 এগুলো দেখাতে হবে। তাহলে বাইজেক্টিভ হোমোমরফিজম যদি দেখাতে পারি, তাহলে এটা অটোমরফিজম হয়ে গেল। এবার এম এর মান ধর একবার 1 বসালাম, মানে ফাই এক্স ইকুয়াল টু এক্স, তার মানে ওটা কি একটা অটোমরফিজম দেবে, ওটা একটা। এম এর মান 2 বসালাম, মানে আমি ডিফাইন গুলো কেমন করে হবে শোন। ফাই এক্স ইকুয়াল টু একবার এক্স, এটা ডিফাইন করলাম, তাহলে এটা একটা অটোমরফিজম। ফাই এক্স ইকুয়াল টু মনে কর এক্স স্কোয়ার, ধর ধর গ্রুপের অর্ডার অফ জি ইকুয়াল টু মনে কর 5, তাহলে ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, সেটা একটা অটোমরফিজম দেবে। ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স এর কিউব, সেটা একটা অটোমরফিজম দেবে। ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, সেটাও একটা অটোমরফিজম দেবে। বাট এইটা কারা দেবে? এখানে এই যে কাদের মান বসাবো, এম এর মান কোনটা বসাবো? যে লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন। বুঝতে পারলি? লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন, এম এর যে সমস্ত মানগুলো লেস দেন এন প্রাইম টু এন, তাদের সেইভাবে যদি আমি ডিফাইন করি, প্রত্যেকটা এক একটা অটোমরফিজম দেবে। তাহলে ইন জেনারেলি আমরা ধরে নিলাম এক্স টু দি পাওয়ার এম দ্বারা ডিফাইন করছি, এক্স টু দি পাওয়ার এম, যে ফাই অফ এক্স ইকুয়াল টু কি পাবো না এক্স টু দি পাওয়ার এম পাবো। এবার এটাকে বাইজেক্টিভ হোমোমরফিজম স্টেপ বাই স্টেপ দেখাই। তাহলে প্রথমে হোমোমরফিজম দেখাচ্ছি, কিছুটা বোঝা গেল রে? পড়বি? হ্যাঁ স্যার।
হোমোমরফিজম। দেখ হোমোমরফিজম কি আছে, আর দেখ এটা দেখানো তেমন কিছু নেই, একদম সহজ জিনিস। দেখ ফাই অফ এক্স ওয়াই, এটা একবারে আমি ওই এক্স ওয়াই বিলংস টু জি, ঠিক আছে, যার জন্য ওইসব দেখালাম না, এর সহজ জিনিস তো আর কি দেখাবো এটা বল। তাহলে এটাকে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারি, তাহলে এটাই হয়ে গেল ফাই অফ এক্স। না দেখালেও হতো, যদি ব্যাচে পড়াতাম তাহলে বলতাম একবার করে দেখে নে, যেহেতু অনলাইন পড়াচ্ছি তাই একবার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ফাইভ লিখতে পারি, তাহলে হোমোমরফিজম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে ইনজেক্টিভ প্রমাণ করতে হবে, তো ওয়ান 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 এটা প্রমাণ করতে হবে। ওয়ান ওয়ান প্রমাণ করেছে ওরা, ওই যে কার্নেল অফ ফাই যদি ইজি হয়, তাহলে মনে আছে তোরা যে কার ফাই যদি শুধুমাত্র আইডেন্টি এলিমেন্টকে কন্টেন করে তাহলে সেটা ওয়ান টু ওয়ান হয়, ইফ এন্ড অনলি ইফ ছিল। ঠিক আছে, ওইভাবে প্রমাণ করেছে। ঠিক আছে, কার্নেল অফ ফাই বা কার ফাই যদি ইজি হয় তাহলে সেটা ওয়ান টু ওয়ান হবে, ওয়ান টু ওয়ান হলে কার ফাই ইকুয়াল টু ইজি হয়, মানে ইজিটা ইজিতেই ম্যাপ করবে। ওয়ান টু ওয়ান মানে কি, ইজিটা ইজিতেই ম্যাপ করবে। ঠিক আছে, বাদ বাকি এলিমেন্ট গুলো ইজিতে ম্যাপ করবে না কিন্তু। ঠিক আছে, ভালো করে বুঝবি, কনসেপ্ট বোঝ, কনসেপ্ট। ইজিটা তো এখানে, হ্যাঁ ওয়ান ওয়ান হলে তো তাই হয়, ইজিটা এখানে ইজিতেই ম্যাপ করবে। ঠিক আছে, এখানে অন্য কোনো এলিমেন্টকে আর ইজিতে ম্যাপ করবে, অন্য কোনো এলিমেন্ট কিন্তু ইজিতে ম্যাপ করবে না, তাহলে কেউ ওয়ান টু ওয়ান হলো কি করে। ঠিক আছে, এর জন্য আমি এইভাবে দেখাচ্ছি যে কার ফাইতে শুধু একমাত্র ইজি আছে, ওইভাবে আমি ওয়ান ওয়ান টু প্রমাণ করছি। দেখ তাহলে কার ফাই ইকুয়াল টু কি, ডেফিনেশন কি, জি এর সেই সমস্ত মেম্বার সাজ দ্যাট ফাই এক্স ইকুয়াল টু ইজি দেবে। ঠিক আছে, ফাই এক্স ইকুয়াল টু ইজি দেবে। এবার দেখ দেখ আমি ধরলাম এক্স বিলংস টু জি, এক্স যদি জি হয় তাহলে এক্স এর অর্ডারটা গ্রুপের অর্ডারকে ভাগ করে, তাহলে অর্ডার অফ এক্স ডিভাইডস এন বলতে পারি এটা, বা অর্ডার অফ এক্সটা ইজ এ ডিভাইজার অফ এন, এইভাবে লিখলে আরো বেটার হয়, কারণ ওটা একটা তো হবে না, অনেক কিছু হবে। এখানে বলতে পারি এটা ইমপ্লাই করে অর্ডার অফ এক্স, ঠিক আছে, ডিভাইজার অফ এন, মানে এন এর ডিভাইজার হবে, যেহেতু আমরা জানি কোনো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করে। ঠিক আছে, আবার এখানে আমরা দেখছি না ফাই এক্স ইকুয়াল টু ইজি, তাহলে ফাই এক্স ইকুয়াল টু ইজি পাচ্ছি, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু ইজি পাচ্ছি, তাই তো। তার মানে এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি ইজি পাই, তাহলে এমটা কি, এমটা কি, হ্যাঁ মানে এম তো দেখ, এবার দেখ এম তো নিশ্চয়ই কি, এম এখানে অর্ডার অফ এক্স কি আইদার এম হবে অথবা এম এর থেকে ছোট হবে। এক্স এর অর্ডার কি হবে, এম অথবা এম এর থেকে ছোট, তো এম অথবা এম এর থেকে ছোট আমি বলতে পারি। আবার এক্স এর অর্ডার, আবার এক্স এর অর্ডার এন এর অর্ডারকে ডিভাইড করে, তাহলে এখান থেকে বলতে পারি না যে দুটোকে কম্বাইন করে ভালো করে, তাহলে অর্ডার অফ এক্সটা এম কে ভাগ করছে, অফ এম বলতে পারি। হ্যাঁ তাই তো হয়, আরে এম অথবা এম এর থেকে ছোট, তার মানে কি এম এর ডিভাইজার। এখান থেকে যেহেতু এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু ইজি হচ্ছে, তাহলে এক্স এর অর্ডার আইদার এম অথবা এম এর থেকে ছোট, তার মানে বলতে পারি অর্ডার অফ এক্স ইজ ডিভাইজার এম, তাহলে অর্ডার অফ এক্স এন এরও ডিভাইজার এম এরও ডিভাইজার, তাহলে এন আর এম যেহেতু দেখ প্রাইম, যেহেতু এটা প্রাইম, তাহলে এর কমন ডিভাইজার কে আছে, ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু অবশ্যই ইজি, তাই না, তাহলে এক্স এর মান অবশ্যই ইজি, তার মানে একমাত্র কি হলো হয়েছে, তাহলে ইজিটা ইজিতে, তাহলে ইজিটা ফাই অফ ইজি মানে এক্স এর মান ইজি, তার মানে বুঝতে পারছিস তো যে ফাই অফ এক্স ইকুয়াল টু ইজি, তার মানে কি যে ফাই অফ ইজি ইকুয়াল টু ইজি, তার মানে একমাত্র এক্স এক্স মানে কি, এক্স মানে শুধু ইজি হচ্ছে, ইজি বাদ দিয়ে কেউ হচ্ছে না, তার মানে কার ফাইতে শুধু ইজি আছে, কার ফাইতে শুধু ইজি আছে, এখান থেকে বলতে পারি কার ফাই শুধুমাত্র ইজি আছে, তার মানে কি ওয়ান টু ওয়ান হয়ে গেল না, প্রমাণ হয়ে গেল কিন্তু ওয়ান টু ওয়ান, খুব সহজ সরল প্রসেসে কিন্তু। ঠিক আছে, নেক্সট চলে আসছি অন টু ম্যাপিং। ঠিক আছে,
দেখ এখানে অন টু ম্যাপিংটা কি করে প্রমাণ করেছে, যেহেতু 1 to 1 আর ফাইনাইট, যেহেতু জি গ্রুপটা ফাইনাইট অ্যান্ড 1 to 1, তার মানে তো একদম চোখ বুজে বলে দেওয়া যায় যে কি, আর এরও 10টা এলিমেন্ট, ওরও 10টা এলিমেন্ট, এবং 10টা এলিমেন্ট 10টা এলিমেন্টেই যাচ্ছে, তার মানে নিশ্চয়ই প্রত্যেকটার প্রি ইমেজ এক্সিস্ট করবে, তার মানে অন টু। ঠিক আছে, অন টুর কেসটা দেখানো কি, অন টু দেখানো কি, যেহেতু ফাইনাইট, সিন্স ফাইনাইট অ্যান্ড 1 1, দেয়ারফর অন টু। বুঝতে পারলি এটা? এটা কিন্তু তুই ছবিতে কিন্তু কল্পনা করতে পারছিস কিন্তু, মানে কি, ধর এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে 3টে এলিমেন্ট আছে, এখানেও 3টে এলিমেন্ট আছে, এর বাইরে ফাইনাইট তো, তাহলে এখানে যত সংখ্যক এলিমেন্ট থাকবে এখানে তত সংখ্যক এলিমেন্ট থাকবে, তাহলে এই এলিমেন্টটার কাছে মনে কর এখানে, এই এলিমেন্টটার কাছে মনে কর এখানে, আর এই এলিমেন্টটা এখানে, মানে একটার জন্য একটা পাচ্ছি, তার মানে আমি বলতে পারি না যে এখানকার প্রত্যেকটা মেম্বারের প্রি ইমেজ এক্সিস্ট করবে, পাবোই, একদম 100% শিওর। ঠিক আছে, তাহলে অন টু হয়ে গেল, তাহলে অন টু হয়ে গেল, আবার দেখতে সেম, তাহলে অটোমরফিজম হয়ে গেল না, হ্যাঁ তাহলে অটোমরফিজম হয়ে গেল, তার মানে ফাইটা হচ্ছে অটোমরফিজম। ঠিক আছে, তাহলে ফাইটা হচ্ছে অটোমরফিজম হয়ে গেল। তাহলে এখানে কতগুলো অটোমরফিজম হলো বলতো, ফাইন সংখ্যক অটোমরফিজম হলো, কেন, যে ফাই অফ এক্স ইকুয়াল টু, দাঁড়া, ফাই অফ কি করেছিলাম, ফাই অফ এক্স, আচ্ছা ডিফাইনটা কি করেছিলাম, ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার এম, এম এর মান কি কি হতে পারে, ফাইন সংখ্যক হতে পারে, এন এর মান কি কি হতে পারে, ফাই এন সংখ্যক হতে পারে কিন্তু এম এর মান। ঠিক আছে, এম এর মান একটু আগে দেখিয়েছিলাম, এম এর মান ফাইন সংখ্যক, ফাইন মানে কি জানিস তো, ওই যে অয়লারিয়ান টোটিয়ান ফাংশন অথবা ফাই ফাংশন, লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন, লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন। ঠিক আছে, তাহলে সেই ফাইন সংখ্যক এখানে অটোমরফিজম আমি ডিফাইন করতে পারি, তাহলে অর্ডার অফ অটোমরফিজম জি ইকুয়াল টু ফাইন, পেয়ে গেলাম। এবার আমি কি প্রমাণ করব, এবার আমি প্রমাণ করছি যে ইউটিজি এটা আইসোমরফিক টু ইউএন। ঠিক আছে, এর সাথে প্রমাণ করছি। আচ্ছা, আইসোমরফিক দেখাতে গেলে কি দেখাতে হয়, ঠিক আছে, ওই যে বাইজেক্টিভ হোমোমরফিজম, তাই না? দেখাতে গেলে কি দেখাতে হয়, বাইজেক্টিভ, মানে এটা থেকে এটায়, হ্যাঁ। আচ্ছা, এখন একটা কি প্রমাণ হলো বলতো, যে ইউটিজিতে যত সংখ্যক এলিমেন্ট আছে, ইউএন এ কি আছে, সেই সংখ্যক এলিমেন্ট। তত সংখ্যক এলিমেন্ট আছে, হ্যাঁ। ইউটিজিতে যত সংখ্যক এলিমেন্ট আছে, ইউএন এ তত সংখ্যকই এলিমেন্ট আছে, কিন্তু দেখতে হবে যে এবার এখান থেকে এখানে যদি আমি ম্যাপিং করি, তাহলে সেই ম্যাপিংটা কি বাইজেক্টিভ হোমোমরফিজম হয় কিনা শুধু সেটা দেখতে হবে, তাহলে আমি প্রমাণ করতে, তাহলে আমি বলে দিতে পারবো যে ইউটিজিটা আইসোমরফিক টু ইউএন। বুঝতে পারলি? হ্যাঁ আরেকটা Clear? ডিফাইন করতে হবে। দেখ দেখ একটু হয়তো প্রবলেম হতে পারে, বাট আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বেসিক গুলো তো অন্তত জেনে নে। এবার তাহলে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি, ম্যাপিংটা কি ডিফাইন করছি, যে থিটা ম্যাপস, আমাকে এখন এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ। দাঁড়া, তুই ইংটা, এটা কি কালার দিয়ে লিখছি রে, ক্লায়েন্ট কালার ব্লাইন্ডনেস হয়ে গেছে মনে হয়, এটা কি কালো দিয়ে লিখছি নাকি, ব্লু, ডার্ক ব্লু। ওটা ব্লু দিয়ে লিখছি, দেখ আমি, দেখ আমি মনে হচ্ছে এটা কালোই মনে হচ্ছে, চোখে সর্ষে ফুল দেখছি সব। দেখ, তাহলে আমি থিটা একটা ম্যাপিং ডিফাইন করলাম, ইউটিজি থেকে ইউএন এ, এই থিটাটাকে আমি দেখাবো বাইজেক্টিভ হোমোমরফিজম, ভালো করে দেখবি। তাহলে আচ্ছা, তাহলে থিটা কি করবে, এখানকার মেম্বারকে ইউএন এ নিয়ে যাবে, এটাকে ডিফাইন করছি কি করে আগে শুনে নে। ঠিক আছে, এটাকে ডিফাইন করছি থিটা অফ ফাই, ফাই মানে বুঝতে পারছিস এটা, এখানে ইউটিজিতে কারা আছে, ফাংশন আছে, তো সেখানে অটোমরফিজম গুলো আছে, অটোমরফিজম ফাংশন, তাহলে আমি ধরলাম সেটা ফাই, তাহলে থিটা ফাই ইকুয়াল টু কোথায় নিয়ে যাচ্ছে, ইউএন এ নিয়ে যাচ্ছে। তাহলে ইউএন এর মেম্বার গুলো দেখতে কেমন, ইউএন এর মেম্বার গুলো ক্লাস 1 ক্লাস 2 এরকম মুখ করে মনে করে এলিমেন্ট, ধর ক্লাস এম এ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউএন এর মেম্বার গুলো ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস এম এরকম করে, হ্যাঁ, কারণ জেডএন এর মেম্বার তো, জেডএন এর সাথে ইউএনটা কোথা থেকে তৈরি হয় জানিস তো, ইউএনটা তৈরি হয়
ইউএনটা তৈরি হয় ওই যে জেড থেকে, জেড এন প্লাস। ঠিক আছে, এবার এর এলিমেন্ট গুলো কি রে, সব হচ্ছে ক্লাস দিয়ে লিখি না, তাহলে ইউএন এর মেম্বার গুলো কি দেওয়া হবে, সব ক্লাস দেওয়া হবে না, তাহলে তার জন্য সেটাকে এরকম করে লিখছে। কিন্তু এম এর মান কি, এম হচ্ছে লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আরো বলতে পারি যে এখানে ফাইটা বিলং করছে ইউটিজিতে, অ্যান্ড ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, এটা আমাদের আছে হাতে। ঠিক আছে, এটাকে ধরে নিয়ে আমি দেখাবো আর এম ইজ লেস দেন এন অ্যান্ড প্রাইম টু এন, এটা আমি দেখাবো। এবার আমি দেখাবো এটা কি হোমোমরফিজম গঠন করে। দেখ ভালো করে স্টেপ বাই স্টেপ, একটু ঘটোমটো আছে কিন্তু সহজই আছে। যারা মোটামুটি ভালো করে বুঝতে পারছিস তাদের কাছে এটা সহজই লাগবে, নাই তো কঠিন হয়ে যাবে। আমি দেখাবো ফাইটা হচ্ছে, আমি ধরলাম সাই একটা অন্য একটা অটোমরফিজম, ইউটিজিতে বিলং করছে, সাই আলাদা একটা অটোমরফিজম, এবং সাই অফ এক্স মনে কর এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, যেখানে আরটা হচ্ছে লেস দ্যান এন অ্যান্ড প্রাইম টু এন, আর বললাম না এটা প্রাইম। ঠিক আছে, এরকম করে ডিফাইন করলাম। এবার এখান থেকে দেখ, আচ্ছা দাঁড়া, ফাই, এবার নাও ফাই সাই অফ এক্স, এখানটাকে লিখতে পারি ফাই, আচ্ছা সাই অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার আর, আর ফাই অফ এক্স টু দি পাওয়ার আর মানে কি, এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার এম, তাই না, এক্স টু দি পাওয়ার আর এম। দেখ স্টেপ বাই স্টেপ, এক্স টু দি পাওয়ার আর এম, এক্স টু দি পাওয়ার আর এম কে, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু আগে একটু একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, থিটা অফ ফাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর এম। এবার এখান থেকে কি করছে আগে দেখ, এবার আমি এই ম্যাপিংটার উপর থিটা বসাচ্ছি, থিটা অফ ফাই অফ সাই অফ এক্স, খাতা একটু করিস না তো সব মাথার উপর দিয়ে যাবে। এটা কত দেবে তাহলে, এর মান কত, থিটা অফ এক্স টু দি পাওয়ার আর এম, মানে এটা আর এম তার বার দেবে না, থিটা, কারণ থিটা এটার উপর অপারেট হলে, থিটা দেখ এখানে থেকে দেখ, থিটা ফাই এর উপর অপারেট হলে কি দিচ্ছে এম বার, তাহলে যেখানে যেখানে ফাই এক্স ইকুয়াল টু, কিন্তু দেখ যেখানে ফাই এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, মানে এখান থেকে লিখতে থিটা অফ এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এম বার দিচ্ছে, তাহলে এখান থেকে একই রকম ভাবে থিটা অফ এক্স টু দি পাওয়ার আর এম ইকুয়াল টু আর এম তার বার দেবে। ঠিক আছে, তাহলে আর এম তার বারকে এখানে লিখতে পারি আর প্লাস এম, ক্লাস আর মানে আবার এখান থেকে লিখতে পারি ক্লাস আর থিটা অফ ফাই অ্যান্ড থিটা অফ সাই, ব্যাস। তাহলে থিটা অফ ফাই অফ সাই ইন্টু লিখতে পারি থিটা অফ ফাই থিটা অফ সাই, তাহলে মানে প্রমাণ হয়ে গেল কি হোমোমরফিজম। দেখ আজকেরটা সাই হবে না, হ্যাঁ মানে এটা আগে পরে হবে আর কি, ঠিক আছে করে দে, থিটা অফ সাই। ঠিক আছে, এবার হ্যাঁ দাদা। তার মানে আচ্ছা এটাকে আর এম না করে এম আর কর, একই ব্যাপার, এম আর ফাই থিটা অফ সাই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, কারণ এম আর এম সেম। তাহলে এটা হয়ে গেল হোমোমরফিজম। আচ্ছা বই থেকে এবার এবার দেখ অন টুটা তোর বই থেকে দেখে নিবি, দেখ ওয়ান টু ওয়ানটা দেখ বই থেকে দেখ, দেখ থিটা ইজ অন টু বিকজ ফর এভরি এলিমেন্ট, আচ্ছা থিটা তো অন টু হবে কেন, কেন প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি প্রি ইমেজ এক্সিস্ট করছে, হ্যাঁ ওই যে আমরা যে ডিফাইন করেছি না, ওই ডিফাইন থেকেই চলে আসছে। কি ডিফাইন, ওই যে ফাই এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম এর ধরুন আমরা ওই এক্সটাকে পাচ্ছি, যে এখানে বলেছে না যে বিটা এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এস। ঠিক আছে, এস ইজ লেস দেন এন্ড প্রাইম টু এন, মানে একবার এস ধরছে একবার আর ধরছে একবার এম ধরছে, তোর জন্য গুলিয়ে যাচ্ছে হয়তো। ঠিক আছে, আর দেখ যেহেতু ও এখানে আবার উল্টো করেছে, এখানে উল্টোটা কি বলতো, যেহেতু দুটো গ্রুপ ফাইনাইট এবং প্রত্যেকটার পি ইমেজ এক্সিস্ট করছে, তার মানে বলতে পারি এটা ওয়ান টু ওয়ান।
যেহেতু প্রত্যেকটা গ্রুপ ফাইনাইট এবং তাদের প্রি ইমেজ এক্সিস্ট করেছে, তার মানে এটা কি হবে 1 to 1। যেমন আগেরটার ক্ষেত্রে কি ফাইনাইট 1 to 1 ধরে নিয়ে আমি দেখিয়েছিলাম 1 to হয়, এখানে উল্টোটা। ব্যাস, তার মানে কি হলো আইসোমরফিজম হয়ে গেল। তাহলে আইসোমরফিজম বইটাকে ফলো কর, তাহলে ইউটিজি আইসোমরফিক টু ইউএন, ব্যাস প্রমাণ কমপ্লিট। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা অনেকটা বড়, তোদের একটু প্রবলেম হলে হতে পারে। আচ্ছা, এখান থেকে 3 নাম্বার, দেখ 3 নাম্বার এক্সাম্পলটা কত বড়। আচ্ছা, আরেকবার রিপিট করছি, দেখ কি করছি। ইউটিজিটা ইউএন এর সাথে আইসোমরফিক। অ্যাকচুয়ালি এটা থিওরেমটা অনেকটা জটিল হলেও তোর কিন্তু এটার অ্যাপ্লিকেশন হিউজ পরিমাণে, এর কিন্তু অ্যাপ্লিকেশন হবে হিউজ পরিমাণে। তা তুই বুঝতে পারছিস না যে নাম্বার অফ অটোমরফিজম বের করতে গেলে ইউএন কে দেখলেই হয়ে যায়, কত সহজ বলতো জিনিসটা। কিন্তু কন্ডিশন হতে হবে জিটাকে ফাইনাইট সাইক্লিক গ্রুপ হতে হবে, তার মানে আমাকে ফাইন সংখ্যক অটোমরফিজম আছে, তাই না? ফাইন সংখ্যক, যে অয়লারিয়ান ফাই ফাংশন বা টোটিয়ান ফাংশন, সেই সংখ্যক অটোমরফিজম আছে, মানে এর অ্যাপ্লিকেশনটা হিউজ, যত জিনিসটা প্রমাণটা কঠিন। এবার তোকে তো যখন মানে n to the power m নাকি? না ফাইন হচ্ছে যে অয়লারিয়ান ফাই ফাংশন লেস দেন এন প্রাইম টু এন, লেস দেন এন এন্ড প্রাইম টু এন, মনে আছে ওই যে অয়লারিয়ান ফাই ফাংশন বা টোটিয়ান ফাংশন, ঠিক আছে? গ্রুপের হ্যাঁ আচ্ছা, গ্রুপের অর্ডার যদি 10 হয়, গ্রুপের অর্ডার 10, একটা 10 অর্ডারের সাইক্লিক গ্রুপ, ঠিক আছে? তা 10 অর্ডারের যদি সাইক্লিক গ্রুপ হয়, সেখানে আমাকে বল যে কতগুলো অটোমরফিজম গঠন করতে পারি। 4টে। হ্যাঁ, কারা কারা? 1 3 1 3 7 9, তাই না? 1 3 7 9, এই 4টে হচ্ছে অটোমরফিজম গঠন করতে পারি। তা ডিফাইন করব কি করে বলতো? যদি এ দ্বারা জেনারেটেড হয়। হ্যাঁ, তোরা এই এক্সাম্পলটাকে ভালো করে দেখ, তারা এক্সাম্পলটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে ভালো বুঝতে পারবি। আচ্ছা, মনে কর গ্রুপটা আছে Z10+, মানে এর অ্যাপ্লিকেশন হিউজ কিন্তু Z10+। তাহলে এখানে অটোমরফিজম গুলো কটা অটোমরফিজম গঠন করতে পারি? যে অর্ডার অফ, তোকে বললো অর্ডার অফ অটোমরফিজম জি বলো, তাহলে কত হবে এটা? 4। এখানে অটোমরফিজম গুলো ডিফাইন কি করে হবে বলতে পারবি কেউ? ডিফাইন কি করে করতে পারবো কেউ বলতে পারবি? তার ফাই হচ্ছে একটা অটোমরফিজম জি থেকে জি, ঠিক আছে? ফাই একটা অটোমরফিজম, সে 4টে তো, একটা ফাই, একটা সাই, ঠিক আছে? আরেকটা মনে কর আলফা, আরেকটা মনে কর বিটা, এই হচ্ছে 4টে অটোমরফিজম। তাহলে প্রথমটাকে ডিফাইন কি করে করব? x1। হ্যাঁ, মানে জাস্ট এক্স। তারপর সাইটা কি করে ডিফাইন করব? একটা হচ্ছে 3, আলফা অফ এক্সটাকে কি করে ডিফাইন করব? x টু দি পাওয়ার 7। বিটা অফ এক্স ইকুয়াল টু কি করে ডিফাইন করব? x টু দি পাওয়ার 9। দেখ, তাহলে এটা একটা দেখবি অটোমরফিজম দেবে, এটা একটা অটোমরফিজম দেবে, এটা একটা অটোমরফিজম দেবে, এটা একটা অটোমরফিজম দেবে। তাহলে এরকম 4টে অটোমরফিজম গঠন করতে পারি। বুঝতে পারছিস? মানে তোর থিওরেমটা যা আছে তার অ্যাপ্লিকেশন কিন্তু হিউজ পরিমাণে, মানে কতটা সুবিধা হলো বা কতটা সহজ হলো তুই ধারণা করতে পারবি না। এই টাইপের যত এক্সাম্পল আছে, ঠিক আছে, সেই এক্সাম্পল গুলো কুটিয়ে কুটিয়ে 4টে বই তোদের সেন্ড করেছে, সেখান থেকে দেখতে হবে তোদের। সব তো আর পড়বি না, শুধু এই সমস্ত জিনিসপত্রগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, যে কটা জেনারেটর হচ্ছে এক্স টু দি পাওয়ার এম টাইপের দেখতে। ডিফাইনটা করব কি করে, কারণ থিওরেমের একটু আগে ছিল তো যে ফাই এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ফর্ম, ঠিক আছে? এম ফর্ম, এম এর মান কি? ফাই এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম টাইপের, এম এর মান কি? লেস দেন এন প্রাইম টু এন, মানে প্রত্যেকটার জন্য এক একটা অটোমরফিজম পাবো, প্রত্যেকটার জন্য এম এর প্রত্যেকটা মানের জন্য এক একটা অটোমরফিজম পাবো, যেখানে এমটা কি? লেস দেন এন এন্ড প্রাইম টু এন। বুঝতে পারছিস? তাহলে এখানে 1 3 7 9 নিয়েছি, আর আমাদের তো অর্ডারটা ছিল 10, তো 10 এর থেকে ছোট এবং 10 এর সাথে প্রাইম কি কি আছে? 1 3 7 9, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার জন্য এক একটা অটোমরফিজম পাবো, কারণ থিওরেমেট্রি তো বলছে ওটা, তাই না? তাহলে এখানে অটোমরফিজম অর্ডার হচ্ছে 4। ইনার অটোমরফিজম যদি করতে চাস, সেরকম করে ভাবনা চিন্তা করতে হবে যে এই ইনার অটোমরফিজম আছে কি নেই, ঠিক আছে? তাহলে সেরকম করে তোকে দেখতে হবে। তাই এরকমই হচ্ছে তোকে এক্সাম্পল গুলো ভাবতে হবে, ঠিক আছে? এরকম সংক্রান্ত যত এক্সাম্পল হয়, আচ্ছা দেখবি এটা আস্তে আস্তে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট চলে আয় ক্যারেক্টারিস্টিক। দেখ, পেয়েছিস ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ? ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা একটু পড়িয়ে দিই, তাহলে আমার কাজ কমপ্লিট। ওয়ার্কআউট এক্সাম্পল 4 আর 5 নিজেরা দেখে নিবি, আর এক্সারসাইজটা চেষ্টা করবি, না পারলে আমি আছি। হ্যাঁ, আমি এখন ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ 5 মিনিট টাইম লাগবে, তাহলেই শেষ, আমার অটোমরফিজম পুরো শেষ।
এইটুকুর জন্য আর নিশ্চয়ই বাকি রেখে লাভ নেই, করিয়ে দিই। ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। দেখ ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা কি আছে, ধর জি হচ্ছে একটা গ্রুপ, জি হচ্ছে গ্রুপ আর এইচটা হচ্ছে তার সাবগ্রুপ, এইচটা হচ্ছে সাবগ্রুপ। তাহলে এখানে বলছে এইচ ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি ইফ ফাই অফ এইচ, মানে ফাই অফ এইচ এটা সাবসেট অফ যদি এইচ হয়, ফর এভরি অটোমরফিজম ফাই অফ জি, মানে যেখানে ফাইটা কিন্তু অটোমরফিজম, প্রত্যেকটা অটোমরফিজম, ফাইটা হচ্ছে অটোমরফিজম। এখানে একটু ছবি দেখে বুঝিয়ে দিই। দেখ ধর এটা জি, জি এর একটা হচ্ছে সাবগ্রুপ মনে কর এইচ, এটাও জি, একটা সাবগ্রুপ মনে কর এইচ। আমি জি থেকে জিতে একটা অটোমরফিজম গঠন করছি, মানে যত অটোমরফিজম নিতে পারি, ফাই, সাই, আলফা, বিটা, যত অটোমরফিজম গঠন করতে পারি। তাহলে ফাই অফ সাই, ফাই অফ সাইটা কি হবে, এখানে এর ওপর যদি ফাই বসাই, যে এর ওপর ফাই বসালাম, তাহলে ফাই অফ সাই এইচ, সরি ফাই অফ এইচ, সেটা হচ্ছে কি হবে না এই এইচ এর সাবসেট হবে। কিভাবে নিই, তাহলে এটা নিলাম, ধর এটা, এটা হচ্ছে ফাই অফ এইচ, ঠিক আছে। তাহলে ফাই অফ এইচটা সাবসেট অফ এইচ হচ্ছে না, যদি সাবসেট অফ এইচ সমানও হতে পারে সেটা আলাদা ব্যাপার, যদি সাবসেট অফ এইচ হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলবো এইচটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। তাহলে সেক্ষেত্রে এইচটাকে আমরা কি বলি, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ। বোঝা গেল জিনিসটা, যে ফাই অফ এইচটা কি দেবে, এইচ এরই সাবসেট দেবে। এবার সাবসেটটা প্রপারও হতে পারে, ইমপ্রপারও হতে পারে, ঠিক আছে। তাহলে সেই এইচটা, সেই সাবগ্রুপটাকে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলবো, সেই সাবগ্রুপটাকে কিন্তু। হ্যাঁ, এবার এখান থেকে কি বলছে দেখ, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা, এভরি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ জি ইজ দ্য নরমাল সাবগ্রুপ অফ জি, মানে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা জি এর নরমাল সাবগ্রুপ হয়, এটা প্রমাণ করব। থিওরেম, আজকে লাস্ট থিওরেম, একদম ছোট থিওরেম, কিচ্ছু নেই। ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা জি এর নরমাল সাবগ্রুপ হয়, দেখ এটা প্রমাণ করছি। 2.17.7, কি রে তোরা আছিস নাকি আমি একা একাই পড়াচ্ছি? দেখি তো একবার কে কে আছিস আর কে কে নেই। পাওয়ার পয়েন্ট সলিউশন, দেখ তাহলে আশা করি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ জিনিসটা বুঝতে পারলি। আচ্ছা 2.17.7, দেখ 2-3 মিনিট লাগবে, এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা এইচটা হচ্ছে, এইচটাকে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ প্রমাণ করবো, তাহলে এইচটা হচ্ছে, আচ্ছা আমাকে বলছে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা নরমাল হয়, তাহলে এইচটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ অফ এইচ। দাঁড়া, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপটা নরমাল ইন জি, তাহলে এটা কিন্তু ডেফিনেশন, এটা মানে নোটেশন না। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, আচ্ছা সংক্ষেপে লেখার দরকার নেই, পুরোটাই লিখি, মানে ফাই অফ এইচ। ও সংক্ষেপে কি করে, আচ্ছা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ পুরোটাই লিখতে হবে, আমাকে কিছু করার নেই। ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, সাবগ্রুপটা নরমাল ইন জি, ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। যে ক্যারেক্টারিস্টিক মানে এইচটাকেই কিন্তু প্রমাণ করতে হবে, ফাইজ কিন্তু না, কিন্তু আগেই বলে দিচ্ছি, ফাইজ তো এটা তো একটা প্রপার্টি, মানে এই প্রপার্টিটা হোল্ড করলে এইচটাকে আমি ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ বলবো, ঠিক আছে। দেখ তাহলে তাহলে এইচ হচ্ছে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, তার মানে এই প্রপার্টিটা হোল্ড করে যে ফাই অফ এইচ সাবসেট অফ এইচ হবে, ঠিক আছে। এবার আমি কি প্রমাণ করব, নরমাল সাবগ্রুপ। দেখ নরমাল সাবগ্রুপ প্রমাণ করতে গিয়ে কি করছি, আচ্ছা তাহলে আমার এই প্রপার্টি, দেখ জি হচ্ছে একটা গ্রুপ ধরলাম, এইচ হচ্ছে তার সাবগ্রুপ, যেহেতু এইচটা ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, তাহলে ফাই অফ এইচ সাবসেট এইচ হয়, ফাই অফ এইচ সাবসেট এইচ হবে। এইটুকু পর্যন্ত হয়ে গেল আমার, এটা ধরে নিলাম, ঠিক আছে, এটা ধরে নিলাম যে ফাই অফ এইচ সাবসেট এইচ হবে, এটা ধরে নিলাম।
এরপর আমি প্রমাণ করছি কি, যে এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। পরের স্লাইডে চলে আসি। এইচটা নর্মাল সাবগ্রুপ প্রমাণ করতে গেলে জানিস কি করে করতে হয়? এখানেই করতে হবে, কারণ এখন স্লাইড অ্যাড করা যাবে না। ওবিএস এটাই একটু প্রবলেম, হয়তো পুরো ভিডিওটা রেকর্ডই হবে না। এখানে ছোট্ট করে করিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমি ধরলাম যে আইজি অফ এইচ, যেখানে আইজিটা হচ্ছে একটা, মনে করো একটা অটোমরফিজম। প্রত্যেকটা অটোমরফিজমের জন্য, ঠিক আছে, যে ফাই অফ এইচ সাবসেট অফ এইচ হতে হবে, এটা প্রমাণ করবো। তাহলে আইজি অফ এইচ, এটা মনে করো অটোমরফিজম। আইজি অফ এইচ কি দিচ্ছে? জি এইচ জি ইনভার্স। এখানে এইচটা হচ্ছে টোটালটা নিয়েছি, আর স্মল এইচটা কি? স্মল এইচটা হচ্ছে এইচ এর মেম্বার, সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ। ঠিক আছে, আইজি অফ এইচ ইকুয়াল টু এটা দিচ্ছে। দেখ, এইচটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সাবগ্রুপ, তাহলে আইজি অফ এইচ এটা সাবসেট অফ এইচ হবে। কেন? যে ফাই অফ এইচ সাবসেট অফ এইচ। ফাই, এখানে ফাইয়ের জায়গায় আমি আইজি নিয়েছি, আর কিছুই না। ফাইয়ের জায়গায় কি নিয়েছি? আইজি নিয়েছি। তাহলে এখানে বিলং করা মানে এইচে বিলং করা। তাহলে তাহলে এখানে দেখ, জিটা কত সহজ। জি, এই জি ইনভার্সটা এই আইজি অফ এইচে আছে, তাহলে আইজি অফ এইচে মানেই আছে, মানে এইচ ক্যাপিটাল এইচে আছে বলতে পারি। বুঝতে পারলি এটা? বুঝতে পারলি? হ্যাঁ দা। তাহলে হ্যাঁ। তার মানে তো প্রমাণ হয়ে গেল। দেখ, জিটা জি এর মেম্বার, জিটা জি এর মেম্বার, এইচটা এইচ এর মেম্বার। সেখান থেকে প্রমাণ করলাম জি এই জি ইনভার্সটা এইচে আছে, তার মানে এইচটা কি? তার মানে এইচটা হয়ে গেল না, প্রমাণ হয়ে গেল না? নর্মাল সাবগ্রুপ অফ জি, এইচটা নর্মাল ইন জি। ব্যাস, এই তো প্রমাণ কমপ্লিট। এইটুকুই তোকে দেখতে হবে, আর কিছুই নেই। ব্যাস কমপ্লিট। তারপর একটা নোট আছে। নোটটা হচ্ছে কি আছে বলতো? ভিটা হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে ভিটা হচ্ছে ক্লেন্স গ্রুপ ধরেছে, আর এইচটা হচ্ছে ই আর এ ধরেছে। ওখান থেকে একটা এক্সাম্পল দেখিয়েছে, ওটা দেখবি। আর ওয়ার্কআউট এক্সাম্পলটা নিজেরা দেখবি, 5 আর 6। 16 যে এক্সারসাইজটা আছে, সেটা আশা করি আজকে যা আমি থিওরেম বুঝিয়েছি তার উপর থেকে মোটামুটি কিছু অঙ্ক তোরা করতে পারবি। যেমন একের গুলো 4টেই পারবি, বাদ দিয়ে এগুলো চেষ্টা করবে, অনেকগুলো হয়ে যাবে। না হলে আমি তো আছি, ঠিক আছে? আর বিভিন্ন বই দিয়েছি, সেই বই থেকে এক্সাম্পল খুঁজে টুজে 16 এক্সারসাইজের গুলো করার চেষ্টা করবি, ঠিক আছে? তারপর যদি আটকায়, আমি সেটা অফলাইনে করিয়ে দেবো। কালকে তাহলে সকালবেলা দেখা হচ্ছে। কালকে হচ্ছে এলপিপি করে আনবি, আর নতুন চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আজকে এখানেই থাক, হ্যাঁ?